আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিনে সাউন্ড সবাই দেখতে পাচ্ছেন কিনা, যারা ফেসবুকে আছেন অথবা যারা জুম থেকে দেখছেন তারা একটু কমেন্টস করে ভালো হয় যে না ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আমাকে। সাউন্ড ক্লিয়ার আছে এবং স্ক্রিনও দেখা যাচ্ছে স্যার। অনেকেই আচ্ছা, বলছে জি ঠিক আলহামদুলিল্লাহ। আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করি। আজকে আমাদের 13তম ব্যাচের 11টা সেশনের 3য় নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা কি শিখব? নতুন অবস্থায় ক্যানভা দিয়ে কর্মমুখী ডিজাইন সম্পন্ন করা। যদি আমরা শিরোনামটা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে একটা শব্দ আছে কর্মমুখী। আমি অনেক ডিজাইন জানি, অনেক কিছু শিখি, অনেক প্রফেশনাল, আমার অনেক স্কিল আমার কাছে আছে। আমরা এখানে মেনশন করেছি যে আমরা যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব, তাই তো? তাহলে এখানে আমাকে যে শিক্ষাটা আমাকে কর্ম বা কর্মমুখী করে গড়ে তুলবে, অথবা যেটার এগেনস্টে আমি কিছু হাদিয়া বা সম্মানই পাবো কাজের পরিশ্রম হিসাবে, এরকমটাকেই কর্মমুখী শিক্ষা বলা হয়। তো আজকে আমরা এরকম কর্মমুখী শিক্ষা ডিজাইন সম্পন্ন করা শিখব। বিগত 12তম ব্যাচের যারা সদস্যগণ আছেন তারা এই কাজগুলো করছেন, প্র্যাকটিসও হচ্ছে একদিকে, এবং এটা মোটামুটি যখন অ্যাপ্রুভ হচ্ছে কাজগুলো তখন আমাদের পক্ষ থেকে হচ্ছে, যারা আইকুরিতে যুক্ত হয়েছেন তারা আইকুরি থেকে নিচ্ছেন, মানে ছোট ছোট ইনকামটা তারা শুরু করে দিয়েছেন। তার মানে আপনাদের চেয়ে মাত্র 15 দিন পিছিয়ে যে ব্যাচটা ছিল তারাও কিন্তু ইতিমধ্যে অনেকেই 400, 500, 300, 200 শুরুটা করেছে। অ্যামাউন্টটা আমি কখনো প্রায়োরিটি দিচ্ছি না। আমরা বলেছি 11টা দিন খুবই ছোট, তারপরে কয়েকটা স্কিল 11 দিনে শেখানোর চেষ্টা করা হয়। তো এখানে আমরা যদি মনে করি যে আমি এখানে ধারণাটা নিয়ে যদি কোথাও 4টা মাধ্যমকে আমরা এক্সপ্লোর করি, যে 4টা মাধ্যমের মধ্যে যার যেটা সুবিধা হয় সেটা থেকে ইনকাম করার চেষ্টাটা করা, তাহলে কি হবে যে আমাদের লাইফের সাথে একটা আর্নিং এর খাতাটা খোলা হয়ে গেল এবং আমরা কিছু একটা করতে পারি, এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা নিজের মধ্যে গ্রো হতে শুরু করবে। এরপরে এটাকে কত বড় করা যায় এটা আপনার সময়ের সাথে নিজের স্কিল ডেভেলপ করবেন, ইনকামটা বাড়াবেন, এবং আস্তে আস্তে একটা কি হবে, লোকাল থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করার মতো যোগ্যতা তৈরি হবে। আর আমি অনেক কিছু করি কিন্তু কোনো রকম যদি ইনসেনটিভ না থাকে, কোনো রকম যদি এর মধ্যে সম্মানই জড়িত না থাকে, ওই শিক্ষাটা একটা সময় ম্লান হয়ে যায়। দূর কি শিখলাম, কি হইলো, অনেক টাকা নষ্ট করলাম, অনেক সময় দিলাম, কিছুই তো হচ্ছে না, এরকম জিনিসটা একটা সময় কি হয়, হতাশার মধ্যে চলে আসে। তা আমাদের কাজটা করা হয় যে না, আমরা হতাশা থেকে দূরে রেখে অন্তত কর্মের মধ্যে, কর্মের পরিবেশে নিজেকে আবদ্ধ রাখা। তাহলে এখান থেকে আস্তে আস্তে উপরে ওঠা পসিবলটা অন্যদের চাইতে সহজ হয়। এইটাই হলো আমাদের মোট কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয়, যে যতটুকু শিক্ষা নিব অতটুকু দিয়ে আমরা কর্মমুখী কাজটা করব। তা আমরা শুরু করি নতুন ব্যাচের আজকে 3য় দিন। আমরা স্ক্রিনের বা গ্রাফিক্স ডিজাইনের একটা ছোট্ট পার্ট শিখবো আজকেও। ক্যানভা ব্যবহার করে, ক্যানভা সবচেয়ে সহজ এবং ফ্রি একটা টুলস। এই টুলসটা দিয়ে আমরা মোবাইল দিয়ে শতভাগ কাজটা কমপ্লিট ভাবে করা যায়। তা আমরা শেখার আগে আমরা এটা আল্লাহর কাছে একটা সাহায্য চাই। রব আমাদের একটু জ্ঞানটা বাড়িয়ে দিবেন এই দোয়াটা পড়ার কারণে, এটা উনি কমিটেড করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেনই। এটা আমরা মনে করছি কি হইবে, ক্লাস শুরু করার আগেও যা ছিল এই দোয়া পড়ার পর তো তাই আছি, এরকম আমার আপনার কাছে মনে হইতে পারে। কিন্তু এর ভিতরে যে কাজটা করবে সেটা আমরা হয়তো দৃশ্যমান দেখতে পারবো না। অবশ্যই আল্লাহ তাআলা এই জিনিসটা বা আজকের ক্লাসটা বোঝাকে সহজ করে দিবেন। তা আমি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন বাংলাটা কি? হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন বা বৃদ্ধি করুন। আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, কেন আমরা এটা পড়বো না? যেহেতু এটা উনি আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন। অবশ্যই তাহলে এটার মধ্যে হেকমা আছে, হিকমত আছে, যেটা আমাদের হয়তো এমনি বুঝে আসবে না। এটা করলে যে আমার জ্ঞানটা প্রবুদ্ধ হবে, বৃদ্ধি হবে, এটা রবই ঠিক করে দিয়েছেন, তাই জন্য আমরা পড়ে নিলাম। তো আজকে আমরা কি কি আলোচনা করার চেষ্টা করব। গতকালকে আমরা ক্যানভার একটা ডিজাইনকে সুন্দরভাবে করার জন্য, বা যে কয়েকটা কাজ যদি একত্রিত সংগঠিত হয় কোনো একটা ড্যাশবোর্ডের মধ্যে, তাহলে মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট হয়। তো এটাকে আমরা বলেছি ক্যানভার মূল 5টা বিষয়, গতকালকে আমরা নাম জেনেছি। আজকে এগুলো একটু প্র্যাকটিক্যাল আমরা বোঝার চেষ্টা করব, কারণ এটা যদি আজকে বুঝে যাই তাহলে আমরা একটা ডিজাইন বা যে কোনো ডিজাইন সহজেই বুঝতে পারবো করার আগে। একটা ডিজাইন, কেউ যদি আপনাকে বলে আমাকে এই ডিজাইনটা করে দাও, তাহলে প্রথম কাজটা কি হয়? আগে ডিজাইনটা বুঝতে হয় এখানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে,
কি কি কালার দেয়া আছে, কোন শেপ ইউজ করা হয়েছে, বা কোন টেক্সট বা কোন টেক্সটের ধরনটা কেমন, এগুলো বোঝার পরে তারপরে শুরু করতে হয় যে আমি এখন কিভাবে কোথা থেকে শুরু করব। তো এরকম আজকে আমরা প্রথমেই 5টা বিষয় একটু জানার চেষ্টা করব। এরপরে বলছি শূন্য হতে শুরু করে বিক্রয়যোগ্য ডিজাইনে রূপান্তর করুন। আমরা একটা ডিজাইন করব যেটা একদম জিরো থেকে শুরু করব, সেইটা যে বিক্রি করা যায় সেটার বিনিময়ে যে আমি একটা অ্যামাউন্ট পাবো, যে অ্যামাউন্ট আমাকে হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে, এরকম একটা ডিজাইন আমি শূন্য থেকে শুরু করব আজকে। কারণ কারণ এটা করার মানে কি, আমি আমার ইনসেনটিভ থাকতে হবে, ছোট্টই ইনকামটা হোক, কিন্তু আমাকে যদি এটার মূল্যায়িত না হয়, আমি এরকম অনেক সুন্দর ডিজাইন করে রেখে দিচ্ছি, হয়তো দেখে কেউ লাইক দিচ্ছে, শেয়ার করছে, কিন্তু আমি ইনসেনটিভ পাচ্ছি না। তো আমরা এরকম কাজ করব যেটা আমি ইনসেনটিভ পেতে পারি বা কর্মকে শিক্ষায় আমার কাজটা রূপান্তর হয়। এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। এসএমএ কারা, যেহেতু এসএমএ আমাদের 4টা আয়ের মাধ্যমের এটা একটা মাধ্যম কিন্তু, তাহলে এই মাধ্যমটা আমরা আস্তে আস্তে ক্লাস, যেহেতু আজকে 3য় ক্লাস, আমরা যদি প্রতি 3 দিন পর পর এক একটা মাধ্যম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রায় 12 দিন বা 11 দিন লেগে যাবে। তাহলে আমরা আজকে প্রথম আয়ের মাধ্যম এসএমএ সম্পর্কেও জানার চেষ্টা করব। বিগত 12তম ব্যাচ থেকে এটা শুরু করা হয়েছে। তাদেরকে কর্মকে শিক্ষায় রূপান্তর করা, তাদেরকে স্কিলড করা, প্রধানত আসলে মূলত এসএম এর মূলত বিষয়বস্তু হচ্ছে স্কিল করা, শিক্ষাদান, মানে এখানে আয় উপার্জনকে বড় করে দেখানো না, যে আমি যাতে স্কিলড হতে পারি, এই স্কিল হওয়ার কারণে আমাকে আমার ক্যারিয়ারের সাথে যাতে যায়, এবং আমি লোকাল মার্কেটে হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে হতে পারে, নিজের ব্যক্তিগত কাজে হতে পারে, ফ্যামিলির কাজে হতে পারে, এই স্কিলটা আমি যাতে কাজে লাগাইতে পারি, এবং বিনিময় ছোট ছোট যাতে একটু আয় রোজগার যদি ব্যবস্থাও পাওয়া যায়, তাহলে এটা আরো সোনায় সোহাগা হয়, তাই না? তো এসএম এরা যারা গত ব্যাচে যুক্ত হয়েছেন, সেখানে 100 আমাদের প্রথম সিট ছিল, এত পরিমাণ আগ্রহ ছিল, আমরা রিকোয়েস্টে যারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন ফেরত আর দেওয়া হয়নি, 20 জন কারণ নিচে 120 জন নিয়ে প্রথম গত 12তম ব্যাচে আমাদের কমপ্লিট হয়েছে। সেই গ্রুপটা আমরা দেখবো তারা কি কি কাজ করছেন, সেখানে কি কি ধরনের কথাবার্তা হচ্ছে, সেটাও একটু দেখার চেষ্টা করব। 13তম ব্যাচ থেকে হয়তো আপনাদের 12তম ব্যাচের এখানে মানে 50-60 জন তারা পেন্ডিং আছে, কবে শুরু হবে 13তম ব্যাচ, কবে শুরু হবে এসএম এর নিয়োগপত্র, এটা তারা আগে থেকে বলে রাখছে। তা আপনাদের 13তম ব্যাচ থেকে এখানে কিছু মানুষকে নিয়ে 12তম ব্যাচে যারা পেন্ডিং আছেন তাদেরকে সুযোগ দিয়ে এখানেও 100 জনের মতো এসএমএ নেওয়া হবে প্রথম দিকে। এদেরকেও কর্মমুখী শিক্ষায় পরবর্তীতে খালি স্কিল করা, মানে এখানে অনেকগুলো ট্রেনিং থাকে। এই 11টা সেশনের পরেও এসএমএ আমাদের জন্য মিনিমাম 20 থেকে 25টা ট্রেনিং আরো এক্সট্রা থাকে। শনিবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 4টা করে ক্লাস হয়। এইভাবে প্রায় 2 মাস থেকে 3 মাস তাদেরকে কাজ করানো হয়, কাজ দেয়া হয়, কাজের বিনিময়ে সম্মানী প্রদান করা হয়, পাশাপাশি মার্কেটিং উদ্বুদ্ধ করা হয়, যাতে অ্যাফিলিয়েটে কমিশন পায়। সেখান থেকেও দেখা যায় আমাদের 12তম ব্যাচের এক আপু ল্যাপটপ শেয়ার করতেছেন না, নক করছে আজকে আমাদের, তার ক্লায়েন্ট কথা বলেছে, ল্যাপটপটা বিক্রয় হয়ে গেলে দেখা গেল তার 1000 টাকার মতো কমিশন, মানে কাজ হচ্ছে, কাজের সম্মানে ছোট পাচ্ছে, শেয়ার করতেছে, সেখান থেকে আরেকটা কমিশন যুক্ত হচ্ছে। এই জিনিসগুলো আজকে আমি একটু বোঝার চেষ্টা করব। তারপর আইকিউ টেস্ট আছে প্রতিদিনের মতো, এটা রেজাল্ট আমরা ক্লাসে দিয়ে দিব। প্রশ্ন কিউএনএ সেশনটা আসলে সময় থাকে না শীতের দিনে, তো যদি পসিবল হয় 2-1জনের সাথে কথা বলা, না হলে 3টা থেকে 4টার সময় তো থাকি। তো এটা হলো আমাদের সিলেবাস। তবে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে ক্যানভার 5টা মূল বিষয়বস্তু, যে 5টা বিষয়বস্তু কেউ যদি একটু বুঝতে পারেন, আর তাহলে মোবাইল হোক আর ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, যে কোনো ডিভাইস দিয়ে কাজ করা সহজ হবে। তো 5টা বিষয়বস্তু কি? প্রথমে দেখেন ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি, এটা আমরা একটু শিখবো। টেক্সট বা লেটার কি, এটা আমরা ব্যবহার কিভাবে করে এটাও জানবো। ইমেজ বা ফটোজ, এটা কোথায় কি ব্যবহার হয়, কোনটাকে মিন করা হচ্ছে এটা জানবো। এলিমেন্টস, শেপ, এগুলো কোথায় থাকে বা এগুলোর কাজটা কি, এবং কালার কারেকশন, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমরা এখন প্র্যাকটিক্যালে যাব। ব্যাকগ্রাউন্ড, আমরা এই জিনিসটা কোথায় বা জিনিসটাকে কোনটাকে মিন করা হচ্ছে আমরা জানবো। তো প্রথমে আমরা একটা ক্যানভা ওপেন করি। আমি একটা ক্যানভা অ্যাকাউন্টে যাচ্ছি, canva.com, canva.com। ইতিমধ্যে আমি আশা করি সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, কারণ আজকে 3য় ক্লাস। আমরা এখন একটা মাপ নিব, কি নিব? মেজারমেন্ট নিব। কারণ কোনো কিছু ডিজাইন করতে গেলে একটা স্পেসিফিক মেজারমেন্ট দরকার। তাহলে আমি মাপটা কোথায় নেব? আমি ডেস্কটপ থেকে যেহেতু দেখাচ্ছি, ক্রিয়েটেড ডিজাইন প্লাস আইকন আছে, যারা মোবাইল ইউজার তাদের নিচের দিকে এই প্লাস আইকনটা শো করবে একটা বৃত্তের মধ্যে, আশা করি এটা বুঝতে পারবেন। আমি দেখেন এখন এই যে এখানে দেখাচ্ছি, আমি যদি এটাকে মোবাইল ভার্সনকে কনভার্ট করে আমার ল্যাপটপকে মোবাইলে যদি রূপান্তর করি, তাহলে দেখেন এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। তার মানে ডেস্কটপে উপরের দিকে বাম সাইডে থাকে,
আর মোবাইল যারা ইউজার তাদের নিচের দিকে গোল বৃত্তের মধ্যে প্লাস আইকন থাকে। তো আমি প্লাস আইকনে ক্লিক করি। এখান থেকে আমি কি করব, কাস্টম সাইজ, দেখেন বাম পাশে একদম কর্নার আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজে নিয়ে আমি একটা মাপ নিচ্ছি 1080। এটা হলো ফেসবুক ব্যানারের একটা মাপ, এবার একটা স্ট্যান্ডার্ড কমন একটা মাপ। সোশ্যাল মিডিয়াতে ব্যানার বানাইতে গেলে কমনলি 1000 থেকে 1080 ইন্টু 1080 হয় বেশি। তো আমরা এটাকে একটা নতুন পেজ নিচ্ছি। দেখেন এই যে সাদা পেজ, এই যে দেখেন আমার সাদা পেজটা হারিয়ে গেছে, আমি টেনে ধরে আবার এটা নিচে নামিয়ে দিই, তাহলে সাদা পেজটা আবার আসবে। এই সাদা পেজটাকে বলা হচ্ছে কি, ক্যানভাস, যেখানে আমরা আঁকাআঁকি করব, ডিজাইন করব। এই ক্যানভাসটাকে আমি এখন বলতেছি, এই ক্যানভাস মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড যোগ করব। এখন তো সাদা, আমরা এটাও বলতে পারি ক্যানভাসে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। মূলত ওই ফাঁকা জায়গাটা ক্যানভাস, বা যেখানে আঁকাআঁকি বা সিনারি ক্রিয়েট করব সেই জায়গাটা। এইটার মধ্যে আমি এখন একটা যদি ব্যাকগ্রাউন্ড যোগ করি, ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো, উপরে অথবা নিচে ক্লিক করি। এবার দেখেন ডিজাইন এলিমেন্টস টেক্সট, একটু ডান পাশে আসি, ডান পাশে আসি। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে গিয়ে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করি। দেখেন সাদা জায়গার মধ্যে একটা হাতের মধ্যে কোনো কিছু একটা নিয়ে একজন মানুষ আছে, সেইটা একটা ব্যাকগ্রাউন্ড। আমার এটা ভালো লাগে না, আমি আবার উপরে বা নিচে একটা ক্লিক করি। এখানে আবার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, সেখান থেকে আমি একটা ফুটবল নিয়ে আসি, দেখেন। তার মানে আমি সাদা একটা জায়গায় কোনো কিছু একটা রেখে দিলাম, পিছনে যেটা পুরো অংশ জুড়ে যেটা থাকে সেটা ব্যাকগ্রাউন্ড। পুরো অংশ জুড়ে যেটা থাকে সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে বিবেচিত করব। তাহলে কি হবে, এইটা আমাদের একটা অংশ, যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভাবে ডিজাইনের সাথে কানেক্টেড, এবং ব্যাকগ্রাউন্ড থাকবে। উইদাউট ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইনই সম্পন্ন হবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড যদি কি পুরোটা, আমি যে বলছি পুরোটা ডিজাইন মিলে যেটা থাকবে সেটাই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আরো কিছু হতে পারে না? আরো অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আমি জাস্ট আর একটা জিনিস বোঝানোর জন্য বলি। ধরুন আমি এখন একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি আবার কি করব, একটা টেক্সট নিব। দেখেন ব্যাকগ্রাউন্ডে আরো কত রকম আছে দেখাই। আমি দেখতেছি মাই নেম ইজ ইব্রাহিম, এই রেখাটা আমি লিখলাম। এখন আমি চাচ্ছি এই রেখার নিচে আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তাহলে সেই ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পাবো, আমি এলিমেন্টস এর মধ্যে যাচ্ছি, এলিমেন্টস অপশন। এখানে আমি যে শেপ, দেখেন শেপ নিচ্ছি, শেপটা নিচ্ছি। শেপটা নেওয়ার পরে আমি দেখেন কি হয়, আমি একটু দেখাই। এইটা একটু নিচে দাম, এটা একটু বড় করি। এই দেখেন, এইটা দেখেন। এবার এই নীল কাভারটাকে আমি যদি ধরেন নীল কাভার যেটা, এটাকে আমি এই যে কাভার নিচে আছে দেখেন, নীল কাভার সিলেক্ট করার পরে আমি কাভার অংশ যে আমি ধরেন কি দেব, আমি যে কোনো একটা কাভার দিচ্ছি, ধরেন আমি এটাকে ইউবো বানিয়ে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। বা আমি একটা খয়েরি দিচ্ছি, খয়েরির মধ্যে আমি কি করব, আমার এই রেখাটাকে, আমার যে নামটা আমি রেখেছি এটাকে আমি সাদা কাভার করব। দেখেন তাই জিনিসটা কি হচ্ছে, আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে টোটালটাই অ্যাশ কালারের। তারপরে মাই নেম ইজ ইব্রাহিম, এটা একটা টেক্সট বা লেখা, লেখার নিচে একটা খয়েরি কালারের আর একটা ব্যাকগ্রাউন্ড। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড, তার মানে এটাও একটা ব্যাকগ্রাউন্ড, ছোট্ট পরিসর একটা ব্যাকগ্রাউন্ড। তার মানে ডিজাইন করতে গেলে, কোনো কিছু আঁকাইতে গেলে এরকম ব্যাকগ্রাউন্ড, একটা ছবির মধ্যে একাধিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, অথবা পুরোটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ডও হতে পারে, যেখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে। মোটামুটি এটা হবে ব্যাকগ্রাউন্ডের বেসিক কনসেপ্ট। আচ্ছা এটা বুঝলে মোটামুটি হয়ে যাবে যে এটা মানে ব্যাকগ্রাউন্ড। এরপরে কি আছে, আমরা যদি আরেকটু একটু বুঝি, তাহলে আমাদের পাওয়ার পয়েন্টে যাই, দেখেন টেক্সট। টেক্সটটা মূলত যে মাই নেম ইজ ইব্রাহিম, এই যে লেখাটা আমি লিখেছি এটা একটা টেক্সট। টেক্সট শুধু এরকম, তা আমি কিভাবে টেক্সটটা নিয়েছি, আমি এখান থেকে টেক্সট অপশনে গিয়ে অ্যাড এ হেডিং আমি এই কথাটা দিয়েছি। এর বাইরেও কিন্তু টেক্সট আরো অনেক আছে, দেখেন নিচের দিকে আসেন, অনেক রকম সুন্দর সুন্দর ফ্রি ডিজাইন করা আছে, দেখেন। আমি দেখাই এরকম কি নিচ্ছি, ধরেন এইটা নেই, ফ্রিতে একটা স্টিকার, দেখেন স্টিকার একটা শব্দ লেখা আছে, আমি স্টিকারটার মধ্যে তো আমার নামটা রেখে এটা চেঞ্জ করে দেখেন কেমন হয়। আমি দেখেন আমি এটাকে আমার নামটা যদি রেখি তাহলে আশা করি এটাতে হয়ে যাবে। IBRAHIM, দেখেন আমার নামটা ইব্রাহিম নামটা রেখেছি। যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু আমি একটা ডিজাইন সম্পূর্ণ লেখার, এটাও একটা টেক্সট। আমি আরো যদি টেক্সটের মধ্যে যাই, আমি যদি আরো টেক্সটের অনেকগুলো আছে, ধরেন আমি কোনটার মধ্যে যাই, হ্যাপি বার্থডে, এই যে কথাটা লেখা আছে, এই হ্যাপি বার্থডে দেখেন কত সুন্দর ডিজাইন করাই আছে। আমি এখন যদি অন্য কিছু রেখি তাহলে এই ডিজাইনটা হবে। হ্যাপির মধ্যে যদি রেখি মাই নেম ইজ, একটু সময় নিচ্ছে, আমি দেখাই। মাই নেম
নিচে বার্থডে জায়গায় আমি কি লিখবো, ইব্রাহিমটা রেখে দিব। IBRHIM, তাই এটাও কিন্তু টেক্সট হয়ে গেল দেখেন। মাই নেম ইজ ইব্রাহিম একবারে জেনারেল লিখছি, এরপরে মাই নেম ইজ ইব্রাহিম এটাও আমি লিখেছি। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, যে আমি টেক্সটকে অনেকভাবে লিখতে পারি টেক্সট অপশনকে ব্যবহার করে। তবে ডিজাইন করতে গেলে টেক্সট তো লাগবে, অনেক ধরনের লেখা লাগবে, সিম্পল লিখতে হবে, ডিজাইনার লিখতে হবে, আঁকা বাঁকা লিখতে হবে। এরকম এই সবগুলো যে টেক্সটের মধ্যে আছে এটা বোঝানোর জন্য এই টেক্সট অপশনকে ব্যবহার করা শিখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, ইমেজ বা ফটোজ, ছবি আর কি। এখন আমার নাম যে ইব্রাহিম, এখানে তো আমার কোনো ছবি নাই, তাহলে আমি ছবি কোথায় থেকে নিব? তাই ছবি আমার ডেস্কটপে বা আমাদের মোবাইলের গ্যালারিতে, অবশ্যই আমরা মোবাইল থেকে সবার কম বেশি ছবি থাকে গ্যালারিতে, তাই না? এখান থেকে আমি ক্যানভার মধ্যে একটা ছবি নিয়ে আসতে হবে আমাকে, যেহেতু ছবি আমার ক্যানভার মধ্যে নেই। তাহলে আমি কি করব, এখন আমি উপরে বা নিচে কোনো একটা ক্লিক করে বাম দেখেন ডিজাইন এলিমেন্টস টেক্সট ব্রান্ড আপলোড নামে একটা অপশন আছে। কি আছে, আপলোড, আমি আপলোডে যাচ্ছি, এখান থেকে দেখি কোনো ছবি আছে কিনা, এখানে আমার কোনো ছবি নাই। আমি যদি আপলোড অপশন আপলোড ফাইলে যাই, ডিভাইস মানে কোথা থেকে নিব, আমি আমার কম্পিউটারে সে কই গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি, আমি সেখান থেকে আমি জিনিসটা নিব। আমি নিলাম, নেওয়ার পরে আমি আমার দেখি যেখানে আমার ছবিটা আছে সেখানে দেখে দিই। ছবিটা আমি এখন ওপেন করে প্রথমে ক্যানভাতে আপলোড করতে হবে। আপলোড করার পরে তারপরে দেখেন এটা আমার ওই যে ওইখানে যা সেন্ড হবে, দেখেন একটু আপলোড হচ্ছে, সময় নিচ্ছে। আমি দেখি এটা কত সময় নিয়ে থাকে একটু দেখা যাক। আপলোড আপলোড এখন হচ্ছে, একটু দেখি। আমরা একটু এটা এখন একটু কম্পিউটার মোড থেকে বের হই, এবারে আমরা একটু ডেস্কটপ মোডে আসি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে আরো একটু সুবিধা হবে। এই দেখেন ছবিটা কিন্তু আপলোড করার পর আসছে, আমি এখন এটাকে যদি ক্লিক করি, দেখেন এই ছবিটা এখন আমার ছবি সহ আমি এখানে বসিয়ে দিতে পারতেছি। আমি এখন দেখেন আমি আমার ছবিটা নিয়ে আসি এখানে, এই যে আমার ছবিটা, এটা কেটে দিচ্ছি। মাই নেম ইজ ইব্রাহিম এটা লেখা থাকবে, এখানে আমার বাঁকাতা বাঁকাতে লেখা থাকবো। অথবা আমি এটা কেটে দিচ্ছি, এটার দরকার নেই, আমি এটা দিয়ে দিচ্ছি, সুন্দর হয়ে গেল দেখেন। তাহলে আমার এই ছবিটা কি হচ্ছে, যে আমি ছবি ছিল না সেই ছবিটা আপলোড অপশনকে ব্যবহার করে এখানে আমার ছবিটাও বসিয়ে দিতে পারছি। তাহলে আমার ছবিটা, এই যে ফটোগুলো আমি নিয়ে আসলাম, এই ফটো ধরুন আমার দরকার নেই, আমি এখান থেকে আরো ক্যানভার অনেক ফটো আছে, ধরেন আমি এলিমেন্টসে যাচ্ছি, এলিমেন্টসে যাওয়ার পর আমি ফটোজ লিখবো, PHOTOS ফটোজ, এখান থেকে যেতে পারি। অথবা আমি আরেকটা জায়গায় যেতে পারি, এই অ্যাপসের মধ্যে আসবো, অ্যাপসের মধ্যে দেখেন ফটো আছে, নিচে দেখেন ফটোজ আছে, PHOTOS ফটোজ আছে, এখানে ফটোজ অপশন একটু খুঁজবেন, না হলে সার্চ করবেন ফটো, ফটো দেখবেন, প্রচুর ফটো আছে এখানে, অনেক রকম ফটো আছে। সেখান থেকে আপনার গুগল ফটো অনেক ধরনের ফটো, আমি এই ফটোটা নিচ্ছি সাপোজ, এখান থেকে আমি একটু ওপেন করি, ধরেন অ্যাপসের মধ্যে যাই ফটোজ, এই যে বার্গারের ফটো নিচ্ছি আমি, তাই না, এই যে বার্গারের, আমি এই একটা ধরেন একটা গ্রুপের টিমের মিটিং এর ছবি নিচ্ছি। অনেক রকম ছবি আছে, শত শত না, হাজার হাজার লক্ষ লক্ষ ছবি এখানে আছে। আমি এখন ছবি নিয়ে যেহেতু কাজ করছি, এই ছবিটা আমি কোথায় পাচ্ছি, অ্যাপসের মধ্যে ফটোজ অপশনে পাবো, অথবা এলিমেন্টস এর মধ্যে ফটোজ যদি সার্চ করে সেখান থেকেও পাবো। এই ফটোটা আমি আমার মতো করে আমার প্রয়োজন অনুসারে ব্যবহার করব। আমার এখন ল্যাপটপের ফটো দরকার, এই ল্যাপটপ রাখেন, দেখেন ল্যাপটপের অনেক সুন্দর সুন্দর ফটো আছে, আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে ল্যাপটপ, অনেক ধরনের ল্যাপটপ আছে, অনেক রকম ছবি আমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। এই হলো আমাদের ল্যাপটপ। মানে আমি যার এখন ল্যাপটপ চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে বিউটি, বিউটি প্রোডাক্ট, বিউটি বিউটি চাচ্ছি। দেখেন বিটুইনে অনেক ছবি, ফিমেলদের ছবি আছে, তাই না, যে মেসেজের জন্য আছে। আমি যদি জুয়েলারি রেখি, জুয়েলারি রেখে দেখেন জুয়েলারি নিয়ে অনেক কিছু ইমেজ পাবো, দেখেন কত কত ছবি আছে, তাই না? এখান থেকে আমি ধরেন একটা জুয়েলারি ছবি অ্যাড করলাম, আপনি শুধু সার্চ ইংরেজিতে করে দিবেন, ওই ছবিটা আপনাকে দেখিয়ে দেবে, অনেক ছবি দেখাবে। সেখান থেকে নিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তাহলে ছবিটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে এলিমেন্টস বা শেপ, এই অপশনটা কোথায় বা এই অপশনের মধ্যে কি কি আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্টস এমন একটা জায়গা, যে এলিমেন্টসকে ভালো করে ব্যবহার করতে শিখতে পারবে, এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু আছে। এলিমেন্টসকে যদি আপনি ব্যবহার করা শিখে যান, তাহলে আপনার ডিজাইন চমৎকার হবে, আপনি অনেক অ্যাডভান্স লেভেলের আপনি করতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন আপনারা ডেস্কটপ থেকে বা মোবাইল থেকে দেখতে কারো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, আপনার ডেস্কটপ থেকেও কি দেখা যাচ্ছে না? আচ্ছা, তো আচ্ছা 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 আচ্ছা, এটা তো
একটু দেখেন তো কিছু সময় নিয়ে। এখন কি দেখা যায়? পাওয়ার পয়েন্টটা দেখাচ্ছে। আচ্ছা, আমার ব্যানার ছাড়া কিছুই দেখা যায় না। পাওয়ার পয়েন্টটা দেখাচ্ছে। আচ্ছা, আমি স্টপ করে আবার শেয়ার করি, জিনিসটা নতুন করে করি, হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। দেখেন এখন কি পাওয়ার পয়েন্টও দেখা যায়? এখন পাওয়ার পয়েন্ট আমি বন্ধ করে দিচ্ছি যাতে আমি নতুন করে আবার শুরু করতে পারি। না, কিছুই দেখা যাচ্ছে না। ওকে, এখন আমি আবার একটু নতুন করে শেয়ার করি, দেখি ঘটনাটা কি হয়েছে। এখন দেখা যাক কি হয়। একটু সময় দেন, আমি অলরেডি শেয়ার করেছি, দেখা যাক এখন। আহ, আচ্ছা, পাওয়ার পয়েন্ট কি দেখতে পাচ্ছেন? দেখেন তো ক্যানভাটা দেখা যায় কিনা, ক্যানভার ড্যাশবোর্ডটা দেখা যায়? এই যে আমি বিভিন্ন সোনা গহনার ইমেজ নিয়েছি। কেউ বলতেছেন জি স্যার, কেউ বলতেছেন যে এখন দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, তাই আমাদের একটু আবার পিছন থেকে করি, আমি মোটামুটি বুঝতে পারছি, খেয়াল করিনি। আমরা একটু পিছনে শুধু এই অংশটা আমি আলোচনা যেটুকু করছি সেটা দেখাই। আমি বলেছি যেহেতু শোনা কথাটা শুনতে পেয়েছেন, এখন আমি ওটা একটু একবার বললেই হবে। আমরা ক্যানভা দিয়ে যদি ভালোভাবে ডিজাইন করতে চাই তাহলে পাঁচটা মূল বিষয়বস্তু আমাকে জানতে হবে: ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ, এলিমেন্টস এবং কালার। আমি ব্যাকগ্রাউন্ড বলতে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু বুঝতেই পারেননি আমি আবার একটু বলি। এই দেখেন যেটাতে আমি এখন বর্তমানে আছে সাদা অংশ দেখা যাচ্ছে, এইটা টোটালটাই একটা ব্যাকগ্রাউন্ড। এটার মধ্যে কোনো কিছু নেই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন ডিজাইন হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে। যদি আমি একটা কালার করে দেই সবুজ, এটাও একটা ব্যাকগ্রাউন্ড। এক কালারের মানে সলিড ব্যাকগ্রাউন্ড এটাকে বলে, কোনো কালার সলিড। আমি যদি এটাকে একটু দিয়ে দেই, এটাও একটা ব্যাকগ্রাউন্ড। তাই না? এটাও একটা ব্যাকগ্রাউন্ড। আরো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যেমন আমি একটা টেক্সট দিতে দেখি, মাই নেম ইজ ইব্রাহিম। তাহলে আমি এই লেখার পিছনে যদি আমি একটা এলিমেন্টস থেকে একটা শেপ দেই, আমি যদি একটা শেপ নিয়ে আসি, দেখেন এই কালারটাকে আমি যদি একটু রেড করে দিই বোঝার জন্য খয়েরি করে দিচ্ছি, এবং লেখাটাকে যদি আমি সাদা করে দেই, দেখেন এটাও একটা ব্যাকগ্রাউন্ড। কোনটা? ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ড। তার মানে এটা খয়েরি একটা ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে হয়ে গেল। দেন এটার একটা আমি লেখাটা সাদা করে দিয়েছি। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি বিভিন্ন কাভারের একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে আবার খয়েরি ব্যাকগ্রাউন্ড, তারপরে আবার একটা লেখা আছে। ব্যাকগ্রাউন্ড বলতেছি যে কোনো ডিজাইনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে পুরো ডিজাইন জুড়ে, অথবা একের অধিক ব্যাকগ্রাউন্ডও ডিজাইনের মধ্যে থাকতে পারে। তার মানে কোনো কিছুর পিছনে যে অংশটা পুরো অংশ জুড়ে জুড়ে থাকে এটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইনটা মূলত করতে হয়। তাহলে এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ডের যত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ক্যানভাতে দেওয়া আছে। ডিজাইন করার পরে আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে দেখার চেষ্টা করবেন যে কোনটা বেশি সুন্দর হয়, কোনটা বেশি প্রফেশনাল হয়। ঠিক আছে, দেখেন এই যে মাই নেম ইজ ইব্রাহিমের পিছনে আমি জাস্ট এটা রেখে দিয়েছি, একটা কেকের ছবি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছি। মানে একটু ডিজাইনটা সুন্দর হয়ে গেল, তাই না? বা আমি এখানে আরেকটা ডিজাইন দিলাম, দেখেন। এখন এটার সাথে যদি আমি একটু সাদা কালার ম্যাচ করিয়ে দেই, দেখতে সুন্দর হবে, দেখেন। এটা মোটামুটি মাই নেম ইজ ইব্রাহিম, এবং এই ডিজাইনের সাথে কালার সাথে অনেকটা মিশে গিয়েছে, তাই না? এইভাবে আমাদের ডিজাইনের কারেকশন সুন্দর করতে যে এক ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা রেখে দিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড। তারপরে বলছে টেক্সট। কোনো কিছু অবশ্যই লেখাবিহীন তো আমাদের কোনো কিছু সুন্দর হবে না। তো টেক্সট আছে, নর্মাল টাইপের টেক্সট আছে, এটা একটা টেক্সট। এই টেক্সটটা আবার যদি আমি একটু ডিজাইন আবার টেক্সট নিতে চাই, যে টেক্সট অপশনে যদি যাই, এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আবার দেখেন, এই যে ইয়ে আছে। আমি এখানে লিখতে পারি মাই ইব্রাহিম। আমি ওখানে নেমটা বাদ দিলাম, মাই নেম ইজ ইব্রাহিম। আমি একটু ছোট করে যদি এটাকে দেই তাহলে এটা হবে, সুন্দর হবে। তার মানে আমি একটা লেখার মধ্যে আরো কত রকমের ডিজাইন লেখাও লিখতে পারি, এটাও একটা টেক্সট। আর একটা টেক্সট হতে পারে যে ধরেন ইব্রাহিম লেখাটাকে আমি একটু বাঁকা করতে চাই, সেটাও একটা কিন্তু টেক্সট। এই বাঁকাটা করার জন্য আমাকে এখানে ধরে ইফেক্টে যেতে হয়। ইফেক্টে যাওয়ার পরে এই যে কার্ভ একটা অপশন আছে বামে, কার্ভকেও দেখেন আমি এই পাশে বাঁকা করে যতটুকু করবো এটা বাঁকা গোল হয়ে যাচ্ছে। আমাদের ডিজাইন বা লোগো করতে গেলে এরকম কিন্তু লাগবে। এই যে মাই নেম ইজ ইব্রাহিম, এটা আমি লিখলাম, মানে টেক্সট ইকুয়ালি সোজা হইতে পারে, আঁকা বাঁকা হইতে পারে, রাউন্ড হইতে পারে,
বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে। দেখেন কত ধরনের ডিজাইন, বাম পাশে অনেক টেক্সচার আছে, কত সুন্দর সুন্দর না? এগুলো আমরা ব্যবহার করে আস্তে আস্তে শিখবো। এই টেক্সটটা কিভাবে কোথায় আছে না আছে ঘেটে ঘেটে আমরা দেখার চেষ্টা করব। তো ব্যাকগ্রাউন্ডের পরে টেক্সটের কথা বলেছি। এরপর হচ্ছে ইমেজ। আমাদের অনেক ছবি লাগবে, ডিজাইন করতে গেলে ছবি লাগবে না? যে ছবিগুলো আমরা কোথায় পাবো মূলত, এটার জন্য আমরা বলেছি। তা আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। এরপরে অনেক ধরনের ছবি, ছবি কোথায় পাবো? আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডের এই অ্যাপস আছে দেখেন, অ্যাপস। অ্যাপসের মধ্যে আমরা যদি ছবি অপশন দেখি, ফটোজ, PHOTOS, ফটোজ নামে এখানে আমরা খুঁজে পাবো ফটো। এই ফটোর মধ্যে অনেক ধরনের ফটো আছে দেখেন, ফটোজ। এই তো প্রচুর ফটো, আমরা গহনার ফটো, দুটো আমাদের জুয়েলারি ফটো লাগে, জুয়েলারি ফটো এখান থেকে আমরা নিতে পারবো। আমাদের যদি বিউটি লাগে, বিউটি বিউটি যদি লাগে, বিউটির অনেক ছবি আমরা এখান থেকে নিতে পারবো দেখেন, যেগুলো ফ্রি অফ কস্টে ব্যবহার করা যায়। ধরুন এটা বিউটির একটা ফটো, তাই না? মেসেজ পার্লার বা বিউটি পার্লারের যে কাজ। এরপর আমি যদি ল্যাপটপ দরকার হয়, আমি ল্যাপটপ যদি রেখে রাখি, এখান থেকে প্রচুর ল্যাপটপের ছবি পাবো। আমি যদি আনারসের পাইন আপেল, যদি ইংরেজিটা জানি, আনারসের ছবি দরকার, আমি কিন্তু এই যে আনারসের ছবি আমরা পেয়ে যাবো, অসংখ্য আনারসের ছবি পাবো, তাই না? তার মানে আমি বোঝাতে চাচ্ছি ছবিও তো লাগবে, ডিজাইন করতে গেলে ছবিও লাগবে না? তাহলে ছবিগুলো থাকে কোথায়, এই জিনিসগুলো কোথায় আছে? ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, টেক্সটটা কোথায় আছে, কত ধরনের টেক্সট আছে, ছবি কোথায় আছে, কত ধরনের ছবি পাওয়া যায়? এই জিনিসগুলো কিন্তু আমাদের বিষয়বস্তু জানতে হবে, ক্যানভার কোথায় কুই করে আছে না আছে। যত বেশি জানবো, এই অপশনে গেলে এটা পাওয়া যায়, তত বেশি ডিজাইন সুন্দর করতে পারবো। আচ্ছা, আর কি অপশন আছে জানতে হবে, এলিমেন্টস বা শেপ। এলিমেন্টস অপশনটা ভালো করে বুঝতে হবে। দেখেন এই যে এলিমেন্টস, ডিজাইনের পরে এলিমেন্টস আছে, এলিমেন্টসটা বুঝলে কি হবে, প্রচুর জিনিসপত্র এখানে আছে এলিমেন্টস এর মধ্যে। এলিমেন্টস এর মধ্যে আমি কথার কথা, আমি একটা তরমুজ চাচ্ছি, ওয়াটার লেমন। ওয়াটার লেমন, তরমুজ চাচ্ছি, তরমুজ। ওয়াটার মেলন না, লেমন তো না, মেলন হবে, মেলন একসাথে এক শব্দ, ওয়াটার হয়নি বানানটা, এই জন্য এরকম করতেছে। দেখেন ওয়াটারমেলনের আমি যখন এটা লিখবো, তখন তরমুজের ছবি কিন্তু আসছে, তাই না? আমাকে আগে ঠিক মতো তো লিখতে হবে, না লিখলে তো তরমুজ আসবে না। এখান থেকে আমি যে কোনো একটা তরমুজের টুকরা নিতে পারি। আমি অনেক ফল, এখন আমরা ফ্রুটের নাম রাখেন, আমি আর কি কি ফল আছে দেখি। পেয়ারার, গোয়াভাটা দিয়ে পেয়ারা পাইলাম, তখন পাওয়া গেছে, তাই না? আমি এখান থেকে একটা পেয়ারা নিচ্ছি। আমার তো ডিজাইন করার ক্ষেত্রে এগুলো লাগবে, এই এলিমেন্টস এর মধ্যে আমি এগুলো খোঁজ করব। আমার এখানে কি দরকার আছে, ম্যাঙ্গো দরকার, আমের ছবি দরকার, আমি আমটা নিচ্ছি। ঠিক আছে। ব্ল্যাকবেরি, আমি তো জামের কথা দেখি, আমি জাম, আম দরকার, জাম দরকার। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আঙ্গুর ফল আছে, ধরেন এটা আঙ্গুর ফলটা নিলাম, একটা তো আসছে, জামটা আসেনি। আমরা এখান থেকে একটা নিচ্ছি, যে কোনো একটা ফল নেওয়া দরকার। আমরা যদি জ্যাক ফ্রুট রেখি, কাঁঠালের ছবি আসবে। আপনি শুধু লিখতে পারলেই হবে, বাকিটা চলে আসবে, তাই না? এটা কাঁঠালের ছবি একটা নেন ফ্রিতে, দেখা গেছে এগুলো লাগবে তো, তাই না? এই যে এলিমেন্টস এর মধ্যে বিভিন্ন, আচ্ছা শুধুমাত্র কি আমি এগুলো নেবো আর কোনো কিছু নাই? আছে, আমি যদি একটা ওয়েব আইকন দরকার, আমার একটা আইকন দরকার, ওয়েবসাইট আইকন। দেখেন আইকন গুলো যে আছে, এই আইকনটা লাগবে না? ডাব্লু ডাব্লু ডটের পিছনে আইকন লাগবে না? এই যে আমার টেলিফোনে মোবাইল দরকার, এটা লাগবে না? কল, আমি যদি ফোন, PHO নি, ফোন না লিখে যদি এই আইকনটা দিই, তাই সুন্দর হবে না? এর পাশে যদি আমি এখন ধরেন একটা নাম্বার লিখে দিই, দেখেন কোনটা বেশি সুন্দর হয়? অবশ্যই আমার এটা বেশি সুন্দর হবে, 0194, একটা নাম্বার দিচ্ছি, আমি এই আইকনটা এখানে দিব, আর এখানে যদি আমি এটা দিই, জিনিসটা সুন্দর হচ্ছে না? দেখতে সুন্দর লাগবে, যেটা মানে ফোন কল করার জন্য বলতেছে। এই ধরনের অনেক বিচিত্র জিনিস। ধরেন আমি আরো আরো কিছু জিনিস আছে, আমি ধরেন শেপ নিব, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল শেপ, আমি ত্রিকোণের কিছু ডিজাইন নিতে চাচ্ছি, আমি শেপের মধ্যে এলিমেন্টস এর মধ্যে আসি। শেপ, বিভিন্ন শেপ দেখেন, এটা একটা নিলাম, এটা নিলে কি হবে, আমি ডিজাইন যোগ করলাম। আমি ধরেন দেখেন, আমি এমনিতে নর্মাল একটা ডিজাইন আমি তৈরি করে ফেলি, এখানে একটা ছোট আইকন দিচ্ছি। আমি এটা যেহেতু পুরো, আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম ডিজাইনটাকে সুন্দর করার জন্য, বা আমি এটা নিচে নামিয়ে দিচ্ছি, এটা নিয়ে দিচ্ছি। তারপরে ধরেন আমি এটা একটা ছোট্ট করে আমি এখানে একপাশে বসাই দিচ্ছি ডিজাইনের। এখন আমি ভিতরে কোনো ডিজাইন করে আমি একটা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ধরেন আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এটা আমি দিয়ে দিচ্ছি কোনটা, যেটা ফুটে ওঠে বেশি, এটা বোঝা যাচ্ছে না, আমি দেখার জন্য একটা ভালো একটা সিম্পল ডিজাইন নিই, যাতে আমি, যে একটা কত কিছু নেয়ার পরে একটা ডিজাইনকে সুন্দর করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়, সেখান থেকে আমি একটা জিনিস দেখাই। এটা নিলাম, এখন নেওয়ার পরে ধরেন এটা ফুল একটা, এটা নিচে, এটা সুন্দর হবে। এখানে আমি এখন কিছু ছবি, আমার ছবি দিয়ে ডিজাইন করে আমি এখানে কোনো কিছু হ্যাপি বার্থডে, কোনো কিছু আমি কাউকে উইশ করার জন্য একটা ডিজাইন করব। ঠিক আছে, আমি এরকম ধরেন হ্যাপি বার্থডে অনেক কিছু আছে না লেখা, টেক্সটে যা যদি খোঁজ করেন সেটা নিয়ে একটা, এই যে এলিমেন্টস গুলো আছে বিভিন্ন জিনিস,
ফলমূল, ছবি, আইকন, বিভিন্ন রকম শেপ, সব কিছু কিন্তু এলিমেন্টস এর মধ্যেই পাবেন। ধরেন আমি একটা ফ্রেম বানাবো, আমার ছবিটা আমার ছবি একটা বৃত্তের মধ্যে থাকবে, তখন আমি কি করব, এলিমেন্টস দিতে হবে। আমি যদি ফ্রেম, FRM এ ফ্রেম যদি লিখি, ফ্রেম, তো ফ্রেমে যাব। ফ্রেমের মধ্যে আমি দেখুন, ফ্রেম যদি ফটো ফ্রেম দিই, PHOTOFRAME, ফটো ফ্রেম। তো ফটো ফ্রেম অনেক ধরনের ফ্রেম আছে, ধরেন আমি কোনটা একটা, যে কোনো একটা ফ্রেম ফ্রিতে যেগুলো আছে সেগুলো একটা নিতাম, এখানে একটা ফ্রেম নিলাম। আর ছবি পাবো কই, আমি একটা ছবি নিয়ে আসি। ছবি যদি আমার এখান থেকে একটা ছবি, ধরুন আমার ছবিটা নিয়ে আমি এখানে বসিয়ে দিই। এই দেখেন এই ফ্রেমের মধ্যে বসিয়ে দেবো, আমি একটু দেখি এখানে একটু সিলেক্ট করি, তারপরে এখানে বসিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এটা যাচ্ছে না, ফ্রেমটা কাজ করছে না, আমি আরেকটা নিয়ে আসি। এলিমেন্টসে যাচ্ছি, ফ্রেম, আমরা দেখি এখানে ফ্রেমটার মধ্যে যাই, ফ্রেম, এই যে FRM ফ্রেমস, এই ধরেন এটা নিয়ে আসি। হ্যাঁ, এটার মধ্যে আমি কি করবো, আমার ছবিটা বসিয়ে দেবো। এই ছবিটা ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছি, দেখেন আমার বৃত্ত হয়ে গেল, আমার ছবিটা গোলাকার হয়ে গেল। আমি যদি আরো আরো অনেক ফ্রেম আছে, শুধু এখন তো আমি ইয়েটা নিয়েছি, বৃত্তটা নিয়েছি। আমি যদি এখানে ধরেন আরো একটা দেখি, এটার মধ্যে নিব সাপোজ, একটা ছবির যে ফিল্ম আছে না, ফিল্মের মধ্যে দেখাবে, তাহলে আমি এই যখন ফ্রেমটা আমার লাগবে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, আমি এটা ধরে ছেড়ে দিই, দেখেন যে ফ্রেমের মধ্যে বসে গিয়েছে, মনে হচ্ছে যে এটা ফটো ফ্রেম, তাই না? এখন যদি আমি এটাকে কপি করে আরেকটা তৈরি করি, এখানে যদি আমি আরেকটা এখানে এখানে আরেকটা ছবি দিচ্ছি, আমি যদি আরেকটা এখানে কপি করি, এখানে যদি আমি ধরেন আর কোনো ছবি আসলে এই ছবিটা দিচ্ছি, তার মানে দেখেন মনে হচ্ছে যে ক্যামেরা রিলের মধ্যে বিভিন্ন ছবি দেয়া আছে। এই রকম ডিজাইন তৈরি করতে গেলে আমাকে তো এই অপশনগুলো লাগবে, তখন এলিমেন্টস এর মধ্যে আমি পাবো। এই যে আমি সবকিছু একত্রিত করে দেখানোর চেষ্টা করলাম, যে ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ, এলিমেন্টস, এই প্রত্যেকটা অপশন কোথায় আছে, কি কি আছে, এটা আমার বেশি থেকে বেশি জানতে হবে। যত বেশি বুঝবো তত আমরা ভালো ডিজাইন করতে পারবো। এরপর কালার, কালার কম্বিনেশন দেখেন আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিচ্ছি। কালার প্রথমে মোটামুটি মনে রাখার জন্য আপনি মনে করবেন যে আমার দুইটা কালার কমন করতে হবে, একটা হলো সলিড, একটা হলো গ্রেডিয়েন্ট, এইটা হলো বেশিরভাগ। তা আমরা যদি ধরেন সলিড কালার কোনটাকে বলে, আমি মানে কালারের মধ্যে যাচ্ছি, এক কালার, যে কোনো একটা কালার, নীল কালার, একটাই কালার, অথবা একটা নীল কালার বাদ দেন, খয়েরি কালার, সবুজ কালার, লাল, রেড কালার, তাই না, ইয়েলো কালার, একটাই কালার সলিড। আর একটা যদি আছে, আমি যদি এটাকে বলি গ্রেডিয়েন্ট, আমি যদি দেখেন গ্রেডিয়েন্ট কালার মানে একের অধিক দুইটা তিনটা সংমিশ্রণ করে জানি, এই যে একটা কালার, দেখেন হালকা পিঙ্ক কালার, তারপরে ইয়েলো, এটাকে গ্রেডিয়েন্ট বলে। আরো আছে এরকম, গ্রেডিয়েন্টের মধ্যে বিভিন্ন কালার আছে, ধরেন এটা একটু অন্যরকম, এটা একটু সবুজের মধ্যে হলুদ, এটার মধ্যে বেগুনি আবার নীল, এটা দেখেন প্রায় কমলা হালকা এবং লাল, এটা দেখেন আর এক রকম, একের অধিক কালার এগুলো, তাই না? এগুলো গ্রেডিয়েন্ট, এই দুইটা এখানে বেশি পাবেন, সলিড এবং গ্রেডিয়েন্ট, এই দুইটা কালার আপনাদেরকে ব্যবহার করতে হবে ক্ষেত্র বিশেষে প্রয়োজন বোধে। সলিড, গ্রেডিয়েন্ট, এটা এতটুকু মনে রাখেন, বেশি জটিলের দরকার নেই। তাহলে এই পাঁচটা জিনিস যদি আমি বুঝে যাই, তাহলে একটা ডিজাইনকে সুন্দর করা যায়। ধরুন আমি এই এখন যে অবস্থা আছে এটার উপর একটা ডিজাইন করবো, এখন এখন প্র্যাকটিক্যাল তো হয়ে গেল, তা এটা আমার কি একটা ব্যাকগ্রাউন্ড, কিসের ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড। এটা আমি ব্যাকগ্রাউন্ড ধরে নিলাম, কালার, গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড। এটার পরে আমি চাচ্ছি যে আমি একটা আইকন আনবো, এখানে আইকন হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের দেখে আইকন পাওয়া যায় কিনা, আইকনে যেতে হবে, তাহলে আইকনটা কোথায় পাবো, গ্রাফিক্সের মধ্যে একটু যাই দেখি, গ্রাফিক্সের মধ্যে যে আইকন পাওয়া গেছে, আমি এইটা নিচ্ছি, ধরেন এটা একটা নিলাম, এটা কালো আছে, আমি এটাকে সাদা করে দিই, তাই বুঝতে সুবিধা হবে। এটা একটু থাকুক, এখানে একটা আইকন। আমি কিছু টেক্সট নিচ্ছি, ধরেন টেক্সটের মধ্যে নিচ্ছি, নতুন আমি টেক্সট নেই, এটা থেকে নিচ্ছি, দাঁড়ান, এটা আমি কেটে দিই, অ্যাড টেক্সট, আমি এখান থেকে দিচ্ছি, একটা নাম লিখি, SP 840G3। এটা একটা মডেলের ধরন, এটা একটা মডেলের নাম, আমি এটা দিচ্ছি এটা। আচ্ছা, এরপরে আমার কি আছে, এটার একটা প্রাইস বা অফার আছে, আমি এই মেসেজ আছে, আমি মানে অফার, অফারের জন্য কি কি আছে দেন, বিভিন্ন রকম এলিমেন্টস আছে, তাই না? আমি একটু স্পেশাল এই একটা অফার এখানে যোগ করতে চাচ্ছি, এই বিশেষ অফার ধরেন এটা আছে, এই স্পেশাল অফার আমি এখানে দিচ্ছি। স্পেশাল অফার রাখে এই মডেলটা এখানে থাকুক। এরপরে ধরেন আর কি কি দেওয়া যেতে পারে এখান থেকে, এখানে একটা থাকুক। আমি প্রাইসটা এখানে লিখছি, প্রাইসটা দিচ্ছি, এখান থেকে ডুপ্লিকেট করি, এটা প্রাইস ধরেন 35,000 টাকা। ঠিক আছে, এটা আমি কালারটাকে যদি ইয়ে বলতে মানে বেশি ফুটবে, মনে হয় দেখি। হুম, আচ্ছা, কালার তো এখানে এরকম, এখান থেকে প্রচুর কালার আছে, আমি ইয়েলোটা দেওয়ার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। এটা 35,000 টাকা। এখন আমাদের
এ- প্রত্যেকটা এলিমেন্টস আমি কিন্তু এখান থেকে আনার চেষ্টা করছি, এখানে আসবো। এরপর আমরা চাচ্ছি কোনো আইকনে যায়, এখন কারা এটা কিনবে বা যোগাযোগ করবে, কন্ট্যাক্ট, তাই আমি বলছি সেলফোন। সেলফোন একটা নিয়ে আসেন, এই যে একটা আইকন এখান থেকে বসিয়ে দিই ফ্রিতে, এটা একটা আইকন। এটাকে যদি আমরা সাদা করে দিই বোঝার জন্য, এই আইকনটা এখানে থাকলো, যোগাযোগ। এবার আমরা এটাকে কি করবো, আবার একটু ডুপ্লিকেট করে এখান থেকে একটা নাম্বার বসিয়ে দিই, এখান থেকে নাম্বার যোগাযোগ করে তারা হয়তো যোগাযোগ করবে, এটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের যদি কোনো লোগো থাকে, দেখেন সব কিছু আমি একটা এলিমেন্টস এর মধ্যে সব কিছু পাচ্ছি। একটা লোগো কোম্পানির যে কোনো একটা লোগো থাকে, ধরেন আমি একটা লোগো কোনটাকে নিতে পারি, এটা ধরেন একটা লোগো, এটা আমি সাদা করে দিচ্ছি। সম্ভবত এটা একটু ঝামেলা, আমরা একটু সিম্পল একটা নেই বোঝানোর জন্য জাস্ট, এই পাতাটাই নিলাম, এটা একটা লোগো। এই লোগোটা আমরা হয়তো বাম সাইডে রাখলে পরে। তাই এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, এলিমেন্টস নিয়ে আসছি, টেক্সট নিয়ে আসছি, একটা ইমেজ যদি নিয়ে আসতে পারেন তাহলে পরিপূর্ণ পাঁচটা কাজটা হয়ে যাবে। পিএইচও টিওএস ফটোজের মধ্যে আমরা, ফটোসটা কোথায় যাবে, এলিমেন্টস এর মধ্যেও আছে এই ফটোজ। ফটোজের মধ্যে আমরা একটা ল্যাপটপ নিয়ে আসবো, ল্যাপটপের একটা ফটো নিয়ে আসবো। দেখে একটা ফটো নিয়ে আসি, ছোট্ট দেখে একটা ল্যাপটপের ফটো ফ্রিতে পাই কিনা। ধরেন এটা আমরা নিয়ে আসতে পারি, এটা আমরা চাই একটা অংশে এটা সাদাটা বাদ দিয়ে আমরা এটা দিয়ে আসতে পারি, আমরা এটা নিয়ে আসতে পারি, তাই না? আমি এটাকে এভাবে নিয়ে আসতে পারি এখানে দিয়ে, তারপরে এই মডেলের নামটা রেখে দিয়ে আমি এখানে হয়ে গেল। তাহলে আমি এখানে কি কি আনছি, গ্রাডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, আমি কিছু এলিমেন্টস নিয়ে আসছি, আমি টেক্সট নিয়ে আসছি, আইকনও নিয়ে আসছি, কালারের ব্যাপারটা বোঝানো হয়েছে। সব কিছু মিলে একটা জিনিসের মধ্যে আছে। এখন এটাকে ডিজাইন সুন্দর করা, এটা তো অনেক ট্যাম্পলেট, রেডিমেড ট্যাম্পলেট, সুন্দর সুন্দর ট্যাম্পলেট। আমি এখন ধরেন এইটা আদৌ আমি যদি একটা প্র্যাকটিক্যাল বলি যে আমি একটা ল্যাপটপ বিক্রি করব ফেসবুকে, সেটার জন্য একটা ডিজাইন তৈরি করব। এখন আমি ডিজাইনকে নিজে থেকে বানাতে পারি, অথবা এইরকম ডিজাইন অলরেডি এর ভিতর অসংখ্য আছে, সেটাও আমি ব্যবহার করতে পারি। এখন আমি সব এগুলো ডিলিট করে দিচ্ছি, সাদা হয়ে গেল, তাই না? এখন আমি এই ডিজাইন অপশনে এখন কিন্তু কাজ, কোথায় ডিজাইন, ডিজাইনে যাচ্ছি। এখন আমি বলতেছি ল্যাপটপ সেল, দেখি, দেখেন ল্যাপটপ সেল কথা যখন আমি লিখলাম, অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমার কাছে চলে আসছে, আমি এখান থেকে নিয়ে যে কোনো একটার উপরে কাজ করতে পারি। আমি দেখি মোটামুটি এখানে একটা নিতে পারি, ধরুন এটা দুধে বলতেছে এটা পেইড, মানে এটা যে আইকন দেওয়া আছে, এটা আমরা ফ্রিতে নিতে পারবো না। আমরা ফ্রিতে এটা কি এমন আছে, এটা মোটামুটি খারাপ না। স্পেশাল প্রোমো, নিউ ল্যাপটপ, একটা ল্যাপটপের ছবি দিচ্ছে, এবং এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, 30% ডিসকাউন্ট আছে। দেখেন সুন্দরভাবে ডিজাইন করাই আছে, আমার বেশি এখানে কারেকশন করার দরকার নাই। একটা থাকুক, আমরা আরেকটা পেজ, আমি যদি আরেকটা পেজ নেই, এখানে যদি আমি আরেকটা ডিজাইন নিয়ে আসি, দেখেন আরো ল্যাপটপ এখানে আছে। আমরা ফ্রিতে আরেকটা ধরুন এটা নিয়ে আসলাম, এখানে ল্যাপটপের ছবি দেওয়া আছে, ল্যাপটপ প্রোমো ডিসকাউন্ট 40%, অর্ডার নাও, এখানে সুন্দর করে দেয়া আছে। আমি যদি ধরেন আরো কিছু এখান থেকে নিতে পারি যেগুলো ফ্রিতে আছে, আমি আরেকটা পেজ নিচ্ছি। ফ্রিতে আসলে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, জানো সব ডিজাইন নেওয়া যায় না। এখানে এটা একটা আছে, সুন্দর লাগছে, এখানে খারাপ না কিন্তু, তাই না? নিউ প্রোমো, এখানে আমরা তো মডেল দিব, ধরেন এটা যদি আমরা বলছি HP 840G3, এটা একটা মডেল, ঠিক আছে। তারপর এখানে আমরা অন্য কিছু রেখে দেব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বা এটা হচ্ছে গিয়ে কি কি হার্ড ডিস্ক আছে, র্যাম কত আছে, সেগুলো আমরা চাইলে করতে পারি। এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটাকে আমরা সুন্দর করে ডিজাইন করে দিতে পারি। এখানে দেখেন এগুলোতে প্রত্যেকটা আলাদা করা যায়, দেখছেন না? এগুলো কি সুন্দর আইকন এগুলা, এটাও একটা শেপ, দেখেন এটাতে এটা একটা আইকন এলিমেন্টস, এটা দেখেন এটা একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের শেপ। এটা একটা বাটন, বাটনের নিচে দেখেন এটা একটা শেপ আছে, এই যে এটা একটা আইকন আছে, এগুলো দেখেন সব কিছু মিলাই কিন্তু এখানে কাজটা করছে। তো এইরকম একটা ছোট ছোট কাজ, কর্মমুখী কাজটা কি, এই দেখেন এই কাজগুলো যে যারা এসএমএ আছে তারা যে করছে গত ব্যাচে, তাদের কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই, যে এইগুলো শিখেই তারা এই কাজগুলো করতে করতে হাতটা কতটা এক্সপার্ট হয়েছে আমি দেখাই। দেখেন এটাতে দেখেন শূন্য তো শুরু করে বিক্রয়যোগ্য ডিজাইন রূপান্তর, বিক্রয়যোগ্য মানে যেগুলোতে তারা এখন ছোট ছোট ইনকাম করতেছে, দেখেন এই যে একটু বড় করে দেখা, এগুলো কিন্তু বিগত 12 ব্যাচের স্টুডেন্টদের করা। এটাই যে ফিনিশিং এমন না, তারা এই কাজগুলো যে কোথায় কি আইকন নিয়ে এসে এসে তৈরি করছে, এটা 12তম ব্যাচ থেকে নেয়া। আইকন দেখেন যে একটা মডেল দিয়েছে, ল্যাপটপের ছবি দিয়েছে, 7% অফ, 35,000 টাকার ডিসকাউন্ট কেটে দিয়ে 32,500 অর্ডার নাও। এখানে নাম্বারগুলো দিয়েছেন, কোম্পানির ওয়েবসাইট দিয়েছেন, কত জিবি প্রসেসর, কত জিবি র্যাম, কত জিবি এনএমবি, কতটা প্রসেসর আছে বা কি আছে চিপসেট, সেটা সব আছে। এই দেখেন ডান পাশে আরেকটা, এটা একটা নীল কালার, এটা একটা খয়েরি কালারের, এটা দেখেন এটা সাদা মাটা একটা, দেখেন গ্রেডিয়েন্ট কালারের মধ্যে দেখেন এটা একটা তৈরি করেছে, এটা একটা তৈরি করেছে। এগুলো কিভাবে করছে,
এই ক্যানভা ইউজ করে করে দেখেন, যেগুলো আজকে দেখানোর চেষ্টা করা যে আমরা এইভাবে প্রত্যেকটা এলিমেন্টসকে একত্রিত করে এই ডিজাইনগুলো তারা করছে। তবে এই ডিজাইনগুলো আসার জন্য তারা আবার ওই যে শনিবার রবিবার বুধবার বৃহস্পতি আরো চারটা চারটা অনেক ক্লাস করছে, হয়তো 7-8টা ক্লাসের পর আরো ক্লিয়ার হয়ে গেছে হাতটা। মোটামুটি কিন্তু প্র্যাকটিসের বিষয়, আজকে একদিন দুই দিনের না, আপনি প্র্যাকটিস করতে করতে এরকম জায়গায় বা এর চেয়ে বেটার আরো ভালো কিছু আসবে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যদি যাদের প্রো অ্যাকাউন্ট থাকে তারা তো অনেক সময় রেডিমেড সুন্দরটা পেয়েই যায়, ওইটার মধ্যে একটু কাটাছেঁড়া করে দিতে হয়। ধর এটা যদি আমি বাদ দিই পুরাটা, এখানে অনেকগুলো রেডিমেড সুন্দর জিনিস আছে, এটা তো আসলে আমাদের এখানে আসছে না। আমি যদি আমার পেইড অ্যাকাউন্টে একটু দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কত রেডিমেড একেবারে কত সুন্দর করা জিনিসগুলো এখানে আছে। আমি দেখাই একটু। 1080, 1080, আমি এটা নিয়ে নিই, 1080 নিয়ে নিই। এটা আসার পরে দেখেন আমি যদি একটু ডিজাইন অপশনে যাই, এটা আমার যেহেতু পেইড অ্যাকাউন্ট, ল্যাপটপ সেল, দেখেন প্রচুর সুন্দর। আমি দেখেন এটা একটা, এটাও সুন্দর আছে তাই না? আমি যদি এটাকে একটু ব্যাকে নিয়ে আসি, আমি এটাকে দেখাই, যেটা দেখাই এটা দেখেন কত সুন্দর ডিজাইন, কালার কম্বিনেশনটা একটু খেয়াল করেন। এটা কি ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া করা পসিবল? এমনি দৃষ্টিতে দেখায় মনে হবে, কিন্তু কত সুন্দর করে উপস্থাপন করছে। ল্যাপটপ মানে কোম্পানির নাম টাম থাকবে, ডিজাইন থাকবে, কত সুন্দরভাবে সাজানো গুছানো আছে। আপনি এটা বাদ দেন, এটা চেঞ্জ করেন, এটা নিয়ে আসেন, দেখেন এটাও কত সুন্দর তাই না? আমার কি করতে হবে, শুধু এখানে তথ্যগুলো চেঞ্জ হবে। তথ্যগুলো চেঞ্জ হয়ে গেলে বা লোগো টোগো অ্যাড হয়ে গেলে জিনিসটা কত প্রফেশনাল হচ্ছে। আমার বেশি কষ্ট করা লাগতেছে না। দেখেন আমার কথা হলো যে ইউজ করা শিখতে হবে। আমি যদি পুরোপুরি নাও পারি, কিন্তু এগুলো রেডিমেড যেহেতু আছে ক্যানভাতে, আমি এইগুলো এনে প্রেস করে আমার জায়গাগুলো আমার তথ্যগুলো আমি চেঞ্জ করে দেওয়া শিখবো। এটা দিতে পারলে হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এডিটেবল, প্রত্যেকটাই চেঞ্জ করার মতো আছে। আমি এখন দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে ল্যাপটপ আছে, এটা আমাদের এখানে, আমি চাই আমার লোগোটা বসিয়ে দিই, আমরা 20% দিচ্ছি না, আমরা ধর এখান থেকে 30% দিচ্ছি, এখন 30% হয়ে গেল। ব্যাটারি 8000 আছে, 5000 দিব, মেমোরি 12 জিবি আছে, হয়তো 8 জিবি হবে। স্টোর 512 যদি ঠিক থাকে 512, তো বাই নাও, এখানে অন্য নাম্বার আছে, আমাদের কোম্পানির নাম্বার থাকবে, এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা থাকবে। ল্যাপটপের হয়তো আমাদের অরিজিনাল ছবিটা এখানে বসিয়ে দিলাম, ঝামেলা শেষ হয়ে গেল। মুহূর্তের মধ্যে উইদিন 10 মিনিটসের মধ্যে একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ব্যাপারটা আশা করি আমি যে এই পর্যন্ত যেটা বুঝেছি যে আমরা আসলে কর্মমুখী, যে এই কাজগুলোই কর্মমুখী। কর্মমুখী কেন বারবার বলি, দেখেন এই ডিজাইনগুলো জমা দিয়ে দিয়ে তারা, দেখেন এই যে শীট, এস এম এর সদস্যদের বিক্রয়যোগ্য শীট, বিক্রয়যোগ্য শীট কেন বলেছি, যে শীটগুলোতে তারা বিক্রি করছে তাদের বিক্রির প্রমাণ হবে এই যে এই শীটগুলোর নাম ধরে ধরে, নাম প্রত্যেকটা নাম থাকে তাদের মোবাইল নাম্বার থেকে, নাম ধরে ধরে এই শীটগুলো যে 50-50 দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট তো, 50-50-50-50, এই 50-50 মানে তারা এক একটা ডিজাইন করেছে, প্রোফাইলে শেয়ার করে দিয়ে লিঙ্কটা তাদেরকে যে যে আমি, আমার ডিজাইনটা এরকম হয়েছে, প্রথমে অ্যাপ্রুভটা নিতে হয়, যে ডিজাইনটা যদি রিভিশন করার দরকার হয়। যেমন দেখেন এই গ্রুপটাতে প্রচুর কথাবার্তা হয়, আইটিবিডি এসএমএ মেম্বার, সেটা ফার্স্ট ব্যাচের, এখানে দেখেন সদস্য আছে সব মিলে 117 জন, 3 জন বের হয়ে গিয়েছেন। তো এই যে দেখেন বিভিন্ন, আমি যদি দেখাই এই ডিজাইনে যত কিছু ল্যাপটপের আপনার ডিজাইন আছে, প্রচুর ডিজাইন, এখানে যদি একটু ঘাটাঘাটি করা যায়, তবে এটা তো পেইডদের জন্য। এই যে দেখেন এখানে একজন দিয়েছে স্যার ঠিক আছে কিনা, আবার কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও শেখানো হয়। এই দেখেন এই যে এখানে এখানে দিয়েছে, আরো যদি প্রথম দিকে যাই প্রচুর ডিজাইন আছে, আমরা তো শুধু এখন রিভিশনে এই যে একটা ডিজাইন করে দিয়েছে, চেক করা হয়, ফাইনাল হয়ে গেলে পাবলিশ করে দেয়, তারপরে এটা বিক্রয়যোগ্যতে রূপান্তর করা হয়। এটা হলো এসএম এদের কাজ বা কর্মমুখী শিক্ষার প্রতিফলন এটা। শুধু শিখলাম তারপরে 3 দিন পর আর খবর থাকুন এরকম না, এটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে কন্টিনিউয়াস এটাকে কাজের মধ্যে এঙ্গেজ রাখার জন্য এই প্রক্রিয়াগুলো অবলম্বন করা। তো যাক, আমি মোটামুটি আজকের ক্লাসের মূল যেটা বলতেছি, ক্যানভার 5টা মূল বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছি। এই 5টা কোথায় থাকে, এর মধ্যে কি কি পাওয়া যায়, এটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো কষ্ট হবে না। আর শূন্য হতে শুরু করা মানে এটা বোঝানো এক্সাম্পল, এসএম এরা এই কাজগুলো করে করে তারা কিন্তু মোটামুটি, আমি এটা আয়ের কথা বলতেছি না, যে এটা কর্মমুখীতে রূপান্তর করা, ফ্রিতে না করে কাজ হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট। এসএম এর মূল সদস্য যারা হয় তাদেরকে 12তম ব্যাচে বলা, আপনাদেরকে অগ্রিম বলা, এসএম এর মূল হচ্ছে আপনাকে স্কিলড করা, ভালো কর্মমুখী, আপনাকে দক্ষতা গড়ে তুলতে হবে। এটার পাশাপাশি এমনি তো না, আপনি অনেক কাজ করতেছেন, ডিজাইন করতেছেন, আপনাকে একটু ইনসেনটিভ দেওয়া, উৎসাহ দেওয়া, এইটা হলো করা। তো এসএম এর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, যেহেতু এটা আমাদের আয়ের প্রথম মাধ্যম। এসএম এর পরিচিতির ব্যাপারে আমি একটু বলি। এসএম এ সরাসরি ইসলামিক ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত একটা শতভাগ হালাল ব্যবসাকে সামাজিক মাধ্যমে সম্প্রসারণের কাজে নিজেকে জড়িত করা। এসএম হলে আপনাদের কাজটা, ডিউটিটা কি, ডিউটিটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে প্রোডাক্টগুলো আছে সব ইসলামিক ওয়েতে মানে বেচা কেনা, প্রোডাক্টগুলো যেগুলো আমাদের কোনো হারাম কোনো প্রোডাক্ট না, ল্যাপটপ, ইসলামিক বই, এই ধরনের প্রোডাক্ট, এইটার সাথে আপনাদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, প্রতিনিধি হিসেবে কাজ করা। তো প্রতিনিধি হিসেবে কাজ করলে ডিজাইন করতে হয়, শেয়ার করতে হয়, কন্টেন্ট দিতে হয়,
ফোন কল করতে হয়, রিসিভ করতে হয়। আপনাদেরকে আমরা, ল্যাপটপ একজন কিনবে আপনার বাড়ি যশোর, উনিও কিনবেন যশোর, আপনি যদি ওখানে পসিবল হয় তার বাসায় গিয়ে ল্যাপটপটা দিয়ে আসা বা তার বাসায় গিয়ে ঠিকানাটা ভেরিফাই করা, প্রত্যেকটা কাজের জন্য পয়সা পেমেন্ট করা হয়, টাকা দেওয়া হয়। এটা হলো এসএম এর মূল কাজটা। আমি যদি এটাকে আর একটু ডিটেলস বলি আসলে কি কি কাজ আছে এসএম এর মধ্যে। ল্যাপটপ বিক্রি করে দিচ্ছেন আপনি আমাদেরকে, কিভাবে বিক্রি করবেন সেটা তো শেখানো হয়। সেই বিক্রি করার পরে 500 থেকে 1500 কমিশন থাকে। ছোট ছোট কাজের জন্য 50 টাকা দেওয়া হয় মিনিমাম। প্রফেশনাল বিজ্ঞাপন যদি বানিয়ে দিতে পারেন আস্তে আস্তে আপনি তো প্রফেশনাল হয়ে যাবেন, 100 টাকা দেওয়া হয়। ছোট ছোট ভিডিও তৈরি করা শেখানো হয়, সেটাও প্রায় 100 টাকা, মানে জাস্ট কয়েক 1 থেকে 1.5 মিনিটের ভিডিওগুলো হয়, ক্যানভা দিয়ে বানানো হয়। আপনি নিজ জেলায় যদি থানায় আমাদের পণ্য পৌঁছিয়ে দেন সেটার জন্য 200 টাকা। মানে এগুলো খরচ সব বাদেই। নিজ জেলায় থানায় যদি কোনো ব্যক্তি পণ্য কিনতে চায়, আপনি যদি বলেন যে আমি ঠিকানাটা যাচাই করে দেবো স্যার, আপনাদের ঢাকা থেকে আসতে হবে না, তাহলে তাদেরকে 500 টাকা। গ্রুপ আর পেজে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারেন, সেখানে আমাদের মাসিক চুক্তিতে সেটাও মিনিমাম 500 টাকা। যে অবসর সময় না কোনোভাবে এঙ্গেজ হওয়া আমাদের সাথে। আজ আইডিয়া বাংলা কথা খারাপ ভাবে নিয়ে না, অহেতুক বসে না থেকে কোনো না কোনো কাজের সাথে নিজেকে এঙ্গেজের মাধ্যমে স্কিলের পাশাপাশি আপনার ছোট ছোট ইনসেনটিভ, এটা আমি হাজার মাসের অনেক, এটা আমি বলবো না। আমরা এই জন্য বলি এর সাথে পকেট মানি, এসএমএ তে কিভাবে পকেট মানি বা হাত খরচের টাকা পাওয়া যায়, এইটা হলো মূল কথা। প্রথমত পণ্য বিক্রির বৈধ কমিশন থাকে, ছোট ছোট কাজের ব্যবস্থাপনা থাকে, বিজ্ঞাপন ভিডিও তৈরি, থানায় মাল, যেটা মাল পৌঁছায় দেওয়া। আপনার বলে আমরা ফিমেল মানুষ, আমরা কিভাবে ভাই পৌঁছাবো? আপনার এটা দরকার নাই তো পৌঁছায় দেওয়ার, সবার জন্য না, অনেকে ছেলে সদস্য তো আমাদের এখানে থাকে, এটা হয়তো তারা করে থাকেন। কিন্তু আপনি তো অন্তত বিক্রি করতে হেল্প করতে পারেন, ছোট ছোট ইমেজ তৈরি করে দিয়ে হেল্প করতে পারেন, ভিডিও তৈরি করতে হেল্প করতে পারেন, আপনি তো শেয়ার করে দিয়েও হেল্প করতে পারেন, কত ভাবেই করা যায়, কন্ট্রিবিউটর হিসেবে হেল্প করতে পারেন। আমাদের টার্গেট মোটামুটি 5,000 এসএমএ সদস্য আমাদের প্রতিষ্ঠানের সাথে পার্মানেন্টলি নিয়োগ করা, আমাদের 64 জেলায় 64 জন মেন অ্যাম্বাসেডর নেওয়া, 652টা থানায় 652 জনকে প্রতিনিধি করা, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে 5,000 মানুষকে গড়ে তোলা। স্কিল দিচ্ছি শুধু বিনা পয়সায় না, আমরাও ট্রেনিং দিব আপনাদেরকে, ম্যান আওয়ার প্রচুর এখানে আমাদের ব্যাকএন্ডে কাজ করে। যারা এসএমএ জানে ওরা শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার প্রচুর তাদের পিছনে হয়, তাদের কতবার কাজ রিভিশন দেওয়া হয়, তাদের কাজগুলো শেখানো হয়। একজন আমাদের সাথে যদি কেউ 4-5 মাস এসএমএ তে কাজ করে, সে নিজের প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে যায়, সে নিজের পণ্য বিক্রি করতে পারবে, কারণ আমাদের রানিং ব্যবসার সাথে সে এঙ্গেজ হয়ে যাচ্ছে। এই হলো এসএম এর ব্যাপার, এসএম এর মূল কাজগুলো। এখানে আরো কিছু বিষয় আছে, এসএম এর সদস্যই অতিরিক্ত বেনিফিট কি কি আছে সেটাও বলা আছে। যে আমাদের নিকট হতে, আমাদের যেহেতু নিজস্ব বই প্রোডাক্টের প্রকাশক, ল্যাপটপ, পেইড আরো বিভিন্ন কোর্স সামনে আছে, এগুলো দেখবেন হয়তো আপনার গ্রুপে থাকলে, সেইগুলাতে আপনারা ডিসকাউন্ট বিশাল ব্যাপার থাকে যে আলাদাভাবে ল্যাপটপ কিস্তিতে নেওয়া যায়, টাকা একসাথে নেই। মনে করেন যে এখন কারো 10,000 15, মানে একটা ল্যাপটপ দাম 20,000, আপনার কাছে 10,000 আছে, 10,000 দিয়ে বাকি 10,000 3টা মাসে কিস্তিতে সমান কিস্তিতে দেয়া যায়। এটা শুধুমাত্র এসএমএ সদস্যদের জন্য থাকে। মাসিক সাবস্ক্রিপশনে বই ভাড়া নিতে পারেন, অনেক টাকার বই কিনতে পারেন না, বই পড়তে ভালোবাসেন, দেখা যায় যারা এসএমএ সদস্য হয় তাদের মাসের এই যে একটা চুক্তিতে যে একটা বইয়ের যে কত টাকা, 500 টাকা জমা থেকে কয়টা বই নিতে পারবেন। সবচেয়ে মজার বিষয়, বই আমরাই পাঠাই, আমরাই নিয়ে আসি, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। দেখা যায় এখানে বিজনেস না, এখানে আমরাও সামাজিক কাজে এটা করতে চাচ্ছি, মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করতে চাচ্ছি, এটাও এই সুযোগটা পাওয়া যায়। আর ক্যারিয়ার গঠনের জন্য বলবো না, 20 থেকে 30টা ট্রেনিংই থাকে, যেটা আপনার ক্যারিয়ার অনেক হেল্প হয়। এই হলো এসএম এর সদস্য। তো যাই হোক, মোটামুটি এসএম এর ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। তো এসএম এর ব্যাপার, আমরা আইকিউ টেস্টে যাব এখন, 5টা 7 থেকে 10টা 7 থেকে শুরু হবে। তা আমি আইকিউ টেস্টে যাওয়ার আগে মূল জিনিসটা বলি, যারা এসএম এর সদস্য আমাদের এখানে 12তম ব্যাচের অনেক আপনাদের স্টুডেন্ট হতে এখানে লাইভে আছেন সম্ভবত, আমি তাদের উদ্দেশ্যে বলি এসএম এর সদস্য কিন্তু প্রতি ব্যাচে যেহেতু 100 জন করে থাকে, এই ব্যাচের 100 জন হচ্ছে গিয়ে 12 13 14, আগামীকালকে না, 9 10 11 12, 3 দিন এটা রেজিস্ট্রেশন থাকবে। দুটোই কালকে বা পরশু ফিল হয়ে যায়, গ্রুপে নোটিশ করা হবে যে 100 জন সদস্য বেশি নেওয়া হবে না। গত ব্যাচে 120 জন নেওয়া হয়েছিল, এই ব্যাচে আর 20 জন অতিরিক্ত করা হবে না, 100 জনই ফাইনাল করা হবে। এটা আপনাদের যারা 12তম ব্যাচের এখানে আছেন তাদের ওখানে প্রায় 35-37 জনের মতো অগ্রিমের কথা বলে রেখেছেন, যে এসএমএ তে কাজ করে কন্টিনিউয়াস থাকার। আমি এসএমএ বলতে বুঝে শুনে, এখানে হুক দেওয়া
আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয় এরকম কোনো প্রোগ্রাম ভাই এটা না। আমাদের পুরো প্রতিষ্ঠানটা 1 বছর ধরে এই প্রোগ্রামটা নিয়ে কাজ করছে, বিশেষ করে ফিমেলদেরকে নিয়ে। এটা হলো যে আপনাদের মূলতটা কি, এসএম এর মূলত হচ্ছে স্কিউড করা আপনাদেরকে, এরকম না অহেতুক না, কর্মমুখী শিক্ষা দেওয়া এবং আমাদের সাথে রেখে আপনাদেরকে মানুষ করে গড়ে তোলা, সোজা কথা কর্মমুখী কাজের দিকে উদ্বুদ্ধ করা। এইটাও এসএম এর মূল কাজ। আসার পরে আমি কাজ করা না করা, কাজ আমাদের ছোট ছোট যে কাজগুলো আছে আপনাদেরকে ট্রেনিং করা, স্কিল করা, সেই কাজের বিনিময়ে আপনাদেরকে সম্মানী দেওয়া, যাতে আপনার ছোট হোক, যে না কাজটা করতেছি ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা পেশাদারি হচ্ছে, আর অনেক কাজ শেখার। মার্কেটিং বলুন না, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কাজ, সোশ্যাল মিডিয়া প্রচারণা করা, ভিডিও তৈরি করা, কন্টেন্ট লেখা, কন্টেন্ট কিভাবে আই ক্যাচি করতে হয়, তারপরে মানুষের কাছে কিভাবে বিক্রি করবেন, এখান থেকে কমিশন জেনারেট করা, এই জিনিসগুলো এখানে শিখার। অন ডিজিটাল প্ল্যাটফর্মে 70-80% কাজ আমাদের সাথে থেকেই করতে হবে। এই কাজগুলো শিখতে পারবেন। আমরা 12তম ব্যাচে এখানে 500 টাকা লাইফ টাইম মেম্বার, এটা কোনো কোর্সের ফি না, ভর্তি ফিজ না। আপনাদের কোনো রকম জোরাজোরির কোনো বিষয় নাই, যারা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করেন তারা এগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে গা, আমরা গত ব্যাচে 5000, যেহেতু সামনে আরো মানুষ নিব, আমরা দেখলাম তাদের পিছনে প্রচুর পরিশ্রম যায়, সপ্তাহে 4টা ক্লাস না, চারটিখানি কথা না, এবং তাদের পিছনে অনেক শ্রম দিচ্ছে অফিসের ব্যাক এন্ডে। এই 500 টাকা আসলে কিছুই নামমাত্র। এটাকে আপনাদের 14-15 সামনে যে আরো 2টা ব্যাচ আসতেছে, 2টা ব্যাচের পর আইকুডি টোটাল ব্যাচটা বা পর্দার মধ্যে আগে ব্যাচটা শেষ হয়ে যাবে, তখন আমরা হয়তো এসএম এর জন্য অন্যভাবে ব্যাচ করব। তখন দেখা যাচ্ছে ব্যাচ এটা 1000 থেকে 1500 টাকা হবে। তো 12তম ব্যাচেও 500 টাকা ছিল, 13তম ব্যাচের জন্য 500 টাকা, 1000 টাকা ওখানে বাদ। 13তম ব্যাচের জন্য 500 টাকা রাখা আছে, 100 জন মাত্র এটার আছে। 100 জন সদস্য শুধু এসএম এর কাজটাকে আমি বোঝাইতে পারছি, যে আমাদের সাথে থেকে ব্যবসায় অংশগ্রহণ করা, কাজ শেখা, কাজ করে দেওয়া, বিনিময়ে ছোট ছোট ইনকাম করা, কমিশন জেনারেট করা, অ্যাফিলিয়েট মার্কেটিং করা। সেখান থেকে আপনার আনলিমিটেড ইনকাম আছে। আপনি কয়টা ল্যাপটপ বিক্রি করবে সেটার উপর আপনার আয় ডিপেন্ড করে। আপনি কতগুলো বই বিক্রি করতে পারেন, অথবা নিজের জন্য যদি প্রয়োজন হয়, এই সবের জন্য আপনাকে এসএম এর সদস্য হওয়া জরুরি। যাদের দরকার নেই, কোনো দরকার নেই। এটাও এসএম এর ব্যাপারটা রয়ে গেল। তা আমি এখন আইকিউ টেস্টের ব্যাপারটা দিচ্ছি। এসএম এর ভর্তি প্রোগ্রাম মোটামুটি কালকে থেকে শুরু হবে। আমি হচ্ছে বা কয় তারিখ আমাকে যেটা জানানো হয়েছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এটা গ্রুপে কালকে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনারা সেখান থেকে সদস্য হতে নিতে পারবেন। বা আমি রাত্রে হয়তো গ্রুপে ফর্মটা দিয়ে রাখতে পারি, যারা রাত্রে পসিবল হয়। সেটা 500 টাকা, তো ওটা মনে হয় যে কেউ ম্যানেজ করতে পারবেন। তো যাক, এটা শেষ আমাদের আইকিউ টেস্ট। এখন পর্যন্ত যা হয়েছে সেটার আমি আইকিউ টেস্ট দিচ্ছি। আইকিউ টেস্টের লিঙ্কটা আমি একটু নিয়ে আসি। আইকিউ টেস্টটা দিয়ে দেন, ক্লাসের মধ্যে রেজাল্টটা হবে। আজকে একটু দেরি হয়েছে, মাঝখানে স্ক্রিন না দেখার কারণে বুঝতে পারিনি। তা আমরা আগামীকাল থেকে ক্লাস কয়টায় হবে একটা জরিপ করেছিলাম গ্রুপের মধ্যে। আগামীকাল থেকে ক্লাস কয়টা হবে আমি এখনই বলে দিচ্ছি। প্রথমে দেখেন, আমরা দেখি দেখি, অনেকেই বলছেন কিছু দেখা যাচ্ছে না, ওই সময় খেয়াল করিনি। 13তম এখানে পুরুষদের ব্যাচে দিয়েছিলাম, সেখানে মাত্র 5 জন দিয়েছেন 8:30টায়। রাত 8টা 35-এ মাত্র একজন, রাত 9টায় একজন, 8:30টায় দিয়েছেন 5 জন। এটা ছেলেদের গ্রুপে, ছেলেদের গ্রুপে মাত্র 12-13 জন আছেন। এরপরে আছে আমাদের 13তম ব্যাচের ফিমেলদের যে বড় গ্রুপটা আছেন, সেখানে 8:30টায় দিয়েছেন 88 জন। 8টা 45-এ দিয়েছেন 5 জন, আর রাত 9টায় দিয়েছেন 54 জন। তাহলে রাত 8:30টায় দিয়েছেন 89 জন, তার মানে আরো বেড়ে গেল। 13তম ব্যাচের আমরা যদি দ্বিতীয় গ্রুপটাতে দেখি, 13তম ব্যাচের দ্বিতীয় গ্রুপটা কোথায়, এটা দ্বিতীয় গ্রুপ। এখানে অল্প কিছু মানুষ আছে, এখানে 9টায় দিয়েছেন 19 জন, রাত 8:30টায় দিয়েছেন 10 জন। আমরা যদি 88 আর 10-এ 98 হয়, আর 54 আর যদি 20 হয় 74 হয়, প্রায় 8:30 এবং 9টায় কাছাকাছি। সর্ববেশি যদি ভোট ধরি, তাই 8:30টায় হয়েছেন বেশি মানুষ, এবং 9টায় হয়েছেন তারপরে। এখন ফাইনালি আমরা এতটুকু বলতে পারি ভোটের উপরে নির্ভর করে স্বচ্ছায়, তাই 8:30টায় যেহেতু কিন্তু এখানে ভোটার সংখ্যা বেশি দেখেন, 10 জন দিয়েছেন এখানে 8:30টায়, রাত 9টায় 19 জন, এটা হচ্ছে ব্যাচ 2। আর 13-র ব্যাচ যদি 1টাকে আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে 93 জন কিন্তু 8:30টায়, 93 জন, প্রায় ডাবলের কাছাকাছি। তো 93 আর ওখানে আছেন 10 জন, তাহলে 103 জন। আর এখানে যদি 55 জন রাত 9টায় নেই, আর এখানে যদি হয় মোটামুটি কি আছে, ব্যাস টুটা কই গেল, টুটা আমি এখানে দেখলাম, এখানে আছে 20 জন। তা 20 আর 55 কত হয়, 75 জন। তাহলে 75 নিব না 103-কে নিব, আপনারাই বলেন তো দেখি। বলেন এবার, একটু কমেন্টস করেন দেখি, 8:30টায় না 9টায় বলেন। কমেন্টস করেন সবাই, ফেসবুকেও করেন, জুমেও করেন। 103, মানে 103ই তো বড়। আচ্ছা। আহ 103।
সাড়ে 8টা, আচ্ছা। সাড়ে 8টায় যারা 9টায়, তাদের কাছে আমি সবার হয়ে ক্ষমা চাচ্ছি। কারণ এটা হচ্ছে আমাদের ভোট। ভোট মানে মতামত, মাশওয়ারা। যারা আলোচনা করে কোনো কিছু নির্ধারণ করে, আল্লাহ তাআলা সেটাতে বরকত দেন, সোজা কথা। আমি মনে করি যেখানে বেশি মেজরিটি মানুষ 8:30টাকে রিকমেন্ড করেছেন, এটা যেহেতু বেশি মানুষ, সে একজনের অধিক কেন না হয়, কিন্তু একজন অনেক কম বেশি। কোথায় 75, কোথায় 103, অনেকগুলো মেজরিটির দিক থেকে বেশি। আমি মনে করি বেশির দিকে তাকিয়ে সবার মতামতকে যদি গুরুত্ব দিই, যাদের 9টায় 8:30টায় অসুবিধা হবে, আপনি 9টায় জয়েন করবেন, তখন ক্লাসের অর্ধেক পেয়ে যাবেন, আইকিউ টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, পাশাপাশি রেকর্ডটা দেখে নিতে পারবেন। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ঠিক 8:30টায়। আপনি একটু কাইন্ডলি 8:30টায় চলে আসবেন, এটা আবার দেরি করেন না, যাতে আবার শুরু করতে করতে 9:45 না বেজে যায়। 8:30টায় আগামীকাল থেকে ক্লাস হবে, ক্লাসে ঘোষণা দিয়ে দিচ্ছি। আগামীকালকে গ্রুপেও কয়েকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে। তা আমি এখন আইকিউ টেস্টের লিঙ্কটা দিচ্ছি। আপনার আইকিউ টেস্টে কি প্রশ্ন আছে আমি একটু দেখিয়ে দিই, উত্তরটা তারপর আপনারা দিয়ে দিবেন। আইকিউ টেস্টে আজকের প্রশ্ন হচ্ছে, আজকে আইকিউ টেস্ট নাম্বার 3। আপনার নাম লিখবেন, যে টাকা মোবাইল নাম্বারে রিসার্চ নেবেন সেই নাম্বারটা সঠিকভাবে দিবেন। SM এর ফুল ফর্ম কি, ফল না, এটা ফুল হবে, যাক এটা ভুল, দুঃখিত, এটা ফুল হবে, ফয়রস, ফুল ফর্ম কি। এখন এটা SM এ মানে কি, এটা আমি ক্লাসের মধ্যে বলেছি, শুনেছেন কিনা জানি না। সোশ্যাল ম্যানেজার অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস, সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর। আপনি ক্লাসে বলেছি, যেটা সঠিক হয় দিয়েন। ছোট ছোট ভিডিও তৈরি করার বিক্রয়যোগ্য মূল্য কত, ছোট ছোট ভিডিও তৈরি করে দিলে কত টাকা SM এ থেকে পাওয়া যায়? 50 টাকা, 70 টাকা, 100 টাকা। আমি কিন্তু এটা পাওয়ার পয়েন্ট দেখিয়েছি। SM এ সদস্য পদ নিয়ে মূলত লাভটা কি? স্কিল ডেভেলপমেন্টের সুযোগ, মাস শেষে হাজার হাজার টাকা আয়ের সুযোগ, সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ। কোনটা, যে কোনো একটা হবে, এক্সাক্ট উত্তর একটা এখানে আছে। এই তিনটা সঠিক উত্তর আপনারা বুঝে শুনে দিয়েন। আপনাদের দেওয়ার মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে রেজাল্টটা দেওয়া হয়। তা আমি একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি দেখেন জুমের মধ্যে দিয়েছি, জুমের চ্যাটে। আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি আজকের আই IQ টেস্ট নং 3। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আমি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেন। ছেলেদের জন্য ছেলেদের গ্রুপে আমি দিয়েছি, সেখান থেকে আপনারা অ্যাটেন্ড করেন। ফেসবুকের গ্রুপেও দিচ্ছি, মেইন ফেসবুক যেটা আমাদের বড় ফেসবুক গ্রুপটা আছে, সেখানেও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেখান থেকে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন। পরীক্ষা দেওয়া শুরু করেন 13 বাজে, 13, 5, 18, 19-এর মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। আপনারা 19-এর মধ্যে স্টপ করে দিব, এই 19-এর পরে আর সাবমিট করতে পারবেন না। ঠিক আছে। আমি এই যে আমি ফেসবুক মেইন গ্রুপটাতেও কিন্তু দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা নিতে পারেন। তাহলে পরীক্ষা দিয়ে দেন। 10টা 14 বাজে, 19-এ শেষ হবে। 19-এর সময় আমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে, কথাটা মাথায় যেন থাকে। শুরু করেন ইনশাল্লাহ, আমি 19-এর পরে এসে রেজাল্ট দিব। এবং মোটামুটি আরো ফিনিশিং ছোট কিছু কথা আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো পরীক্ষা দিন, আমি একটু আনমিউটে চলে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ ইহসান, আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন। যতজন উপস্থিত হয়েছেন আমার মনে হয় সম্ভবত প্রায় সবাই পরীক্ষা দিয়েছেন। কিভাবে বুঝলাম? আমি দেখেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের অ্যাটেন্ডেন্স শিটটা যদি একটু দেখি। আমরা যেখান থেকে পরীক্ষাটা অর্গানাইজ করছি সেই যদি আমরা সেই মেইলে যাই, সেখান থেকে যদি আমরা একটু শিটটা দেখি, আইকিউ টেস্ট, দেখেন আইকিউ টেস্টের মধ্যে 219 জন অলরেডি রেসপন্স, এরপরে বন্ধ করে দেওয়া হয়েছে, এরপর হয়তো আরো দুই একজন দিত। 219 জন অলরেডি আছে। আমি যদি একটু অন করে দেখি, দেখি আর কেউ আচ্ছা, 220 হয়ে গেছে, একটু অন করে দিয়েছি তো এখন দেখেন আর একজনের মধ্যে ফাঁকে দিয়ে দিয়েছে। না, আর দেওয়া যাবে না। 21 জন হয়েছে না, এটা আমি জাস্ট ওপেন করেছি দেখানোর জন্য যে আমরা বন্ধ না করে দিই আরো আছে। এটা আমরা বন্ধ করে দিই থাক। 221 জন। স্যার যে খাতা দেখছেন, স্যার যে আমাকে সহযোগিতা করছেন ব্যাকএন্ড থেকে, স্যারকে বলবো যে 221 জনই অ্যাকসেপ্ট হোক। 221 জনের মধ্যে দেখি সঠিক উত্তর কয়জনের হয়। আমরা গতকালকে দেখেছি কিন্তু অনেকের মধ্যে মাত্র 152 না 53 জন সঠিক হয়েছিল, না 146 জন, খেয়াল নেই। তো বাকি সবার ভুল হয়েছে। তো আমরা আসলে এই ভুলটা কিভাবে হয়, দুইটা কারণে হয়। ক্লাসে অমনোযোগী অথবা নেটের প্রবলেমের কারণে সঠিক সময় সঠিক কথাগুলো বুঝতে না পারে, এটা হইতে পারে। অনেক সময় আমার কথা বুঝতে কারো অসুবিধা হওয়ার কারণে হইতে পারে। তো যে কারণেই হোক, মোটামুটি যারা ভালো রেজাল্ট করেন, ভালো তো অনেক অনেক করেন, আমরা সবাইকে সম্মানিত করতে পারি না, এটা আমাদের লিমিটেশন বলতে পারেন। আমরা চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করা, যেটার মধ্যে অন্তত কিছু মানুষকে এঙ্গেজ রাখা। দুই ভাবে করি দেখেন, ক্লাসের মধ্যে তো করি 10 জনকে, এবং আগামী কালকে কিন্তু আজকের টোটাল ভিডিওর উপরে আগামী কালকেও 10 জনকে আমরা ক্যানভা প্রো যে অ্যাকাউন্টটা কেন লাগে দেখেন, ক্যানভা প্রো অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল ডিজাইনটা খুব ইজি টাইমে, ইজি সময়ে, ইজি ভাবে করতে গেলে কিন্তু লাগে। অল্প সময়ের মধ্যে প্রফেশনাল কাজটা জমা দেওয়া যায়। যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে প্রতিদিন 10 জন করে আমরা ক্যানভা প্রো অ্যাকাউন্টটা 1 বছর জন্যই দিচ্ছি। এর মধ্যে যদি আমাদেরটা নিজেরাই সমস্যা হয়, তাহলে আপনাদেরটা অটোমেটিকই হবে। তা আমরা যাদের কাছে নিয়েছি 1 বছরের কথা বলি, আমরা সাধারণত নেই এগুলা। আপনাদেরকে আবার যারা 10 জন করে তাদেরকে দিয়ে দিই। বাজারে এগুলো 50 টাকা 100 টাকা বিভিন্ন দামে বিক্রি হয়, কিন্তু মূলত আমরা বিক্রির সাথে জড়িত নাই। কিন্তু আমরা চেষ্টা করি যেখান থেকে আমরা পারচেস করে আপনাদেরকে অ্যাজ এ গিফট হিসাবে ওটা দেওয়ার চেষ্টা করি। তো ওখানেও একটা সুযোগ থাকে, তার মানে 20 জন অন্তত সুযোগটা থাকে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন মূল ক্লাসে আসি। খাতা দেখা শেষ হয়ে স্যার আমাকে বললে আমি আপনাদের সামনে রেজাল্টটা ঘোষণা করব। তাহলে আমি যদি পুরো ক্লাসের একটু আবার একটু ইয়েতে আসি, সিলেবাস বা আজকের যে আলোচ্য সূচিতে আসি। ক্যানভার 5টা মূল বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে বুঝে গিয়েছি, যে 5টা বিষয়বস্তু ক্যানভার কোন কোন অপশনে থাকে। আমি জাস্ট একটু একবার দেখানোর জন্য বই, আমি যদি এখন ক্যানভা অপশনে আছি, এটাকে যদি আমি মোবাইল ডিভাইসে আসি, মোবাইল যারা আছেন তাদের একটু প্রবলেমটা বেশি হয়। এইটা হলো আমাদের মোবাইল, তাই না? এই মোবাইল ডিভাইস দেখেন, আমার এখন পিসিটা নাই, এখন ল্যাপটপকে আমি আমার কাস্টমাইজ করে মোবাইলে রূপান্তর করেছি। এই মোবাইলে আসার পরে কোথায় কোথায় এই 5টা জিনিস খুঁজে পাবেন, এইটা যদি ভালো করে বোঝেন তাহলে ডিজাইন করতে সময় কম লাগবে, সহজ হবে। প্রথমে কি বলেছি? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে? টোটালটা জিনিসটাই তো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইনটা করা আছে, তাই না? আমি যদি এটাকে এখন পুরোটা ডিলিট করে দিতে চাই, ধরেন আমি ডিলিট, আমি নতুন একটা পেজ দিচ্ছি, এটা সাদা, তাই না? এই যে একটা সাদা পেজ, এটা টোটালটাই ফাঁকা। এইটা ওই সাদাটাকে বলা হয় ক্যানভাস। সাদার উপর যদি একটা কালার করি, এই খয়েরি কালার, এটা একটা ব্যাকগ্রাউন্ড। কি কালারের ব্যাকগ্রাউন্ড? খয়েরি কালারের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকে? ব্যাকগ্রাউন্ডে সরাসরি যখন কাজ শুরু হয়, ওইটাই একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডে কাভারটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করার পরে বিভিন্ন কাভারের নিচে কাভার আছে, আমি যেটা দেবো সেটাই হবে, তাই না? এরকম হবে। তো যাই হোক, এটা একটা গ্রেডিয়েন্ট দেখেন এখানে আছে, আপনি দেখেন এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট দেখেন। আবার দুই কাভারের গ্রেডিয়েন্টও করতে পারেন, একটা নীল কাভার দিতে পারেন, একটা হলুদ কাভার দিতে পারেন, দেখেন দেখছেন? এটাও গ্রেডিয়েন্টটা করা যায়, এটা মোবাইল থেকেই কিন্তু আমি করছি, এটা এক। দ্বিতীয়ত, আমি বলছি টেক্সটের দিকে নজর দেওয়ার। তো টেক্সটটা কোথায় নজর দিবেন? টেক্সটটা কোথায় পাবেন? সব সময় এই ক্যানভাসের উপরে বা নিচে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে অপশনগুলো দেখতে পাবেন। আপনি যদি ডিজাইনের মাঝে ক্লিক করেন অপশন দেখতে পাবেন না। কোন অপশন পাবেন? এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডের জন্য যে অপশনগুলো দরকার সেটা পাবেন, কিন্তু যদি ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, আপলোড, এই অপশনগুলো যদি বা ব্যাকগ্রাউন্ড কোথায় থেকে চেঞ্জ করবেন এটা যদি দেখতে চান, তাহলে উপরে অথবা নিচে ক্লিক করবেন। করার পরে আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসেন, এখানে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা নিচ্ছি। এই হলুদটা নিচ্ছে, দেখেন এটা হলুদটা হয়ে গেছে, তাই না? এটা একটা ব্যাকগ্রাউন্ড। টেক্সটটা নেব, তাই আমি উপরে নিচে ক্লিক করে টেক্সট অপশনে আসি, টেক্সট। এই যে এখান থেকে আমি টেক্সট নিচ্ছি, অ্যাড এ হেডলাইন। এখানে কিন্তু আমি একটা টেক্সট, ঠিক আছে, আমি এটা নিলাম। এটা একটা টেক্সট। তারপরে আমি বলেছি তো টেক্সটের পরে ইমেজ, ছবি কোথায় পাবেন? ছবিটা দেখেন এই যে
কোথায় থাকে? এলিমেন্টস এর মধ্যে আছে এক, অথবা আপনি যদি অ্যাপস এর মধ্যে যান, অথবা অ্যাপস এর পরে ফটোতে পাবেন এই যে ফটোজ। ফটোজের মধ্যে কি ফটো লাগবে? ক্যামেরার ফটো। দেখেন ক্যামেরার ফটো। না ভাই ক্যামেরা না, আমার এখন কি লাগবে, আমি এখন ল্যাপটপের ছবি নিয়ে আসবো, তাই কোথায় আসবো? এই ফটোতে আসবেন। ফটোতে আসার পরে উপরে যে সার্চ আছে, সার্চ অপশনে গিয়ে এলএপি টিওপি ল্যাপটপ লিখবেন। ল্যাপটপের অনেক ছবি আসবে, এখান থেকে যে কোনো একটা নিয়ে যাবেন। ঠিক আছে, আমি কিন্তু এখন নিয়ে আসছি। তাহলে এইভাবে আমি ছবিটা নিয়ে আসবো মোবাইল থেকে। এরপর আমি বলছি যে এলিমেন্টস বা শেপ, এই অপশনটা কোথায়, এটার কাজটা কি? দেখেন একটু উপরে বা নিচে ক্লিক করার পরে দেখেন ডিজাইনের পরে আছে এলিমেন্টস। এলিমেন্টসে আসবেন, প্রচুর রকমের অনেক কিছু ফ্রেম আছে, অ্যারো আছে, লাইন আছে। ধরুন তীর চিহ্ন দরকার, এখানে তীরে যে অনেক রকম তীরেরটা পাবেন, তাই না? অনেক তীরের ডিজাইন থাকবে। ফটোস দরকার, এলিমেন্টস এর মধ্যেও ফটোসটা আছে বিভিন্ন ধরনের এরকম। ভিডিও দরকার, ভিডিও কিন্তু অনেক ভিডিও এখানে দেয়া আছে। গ্রাফিক্স দরকার, এখন সব কিছু ডিজাইন কিন্তু এখানে আছে। আপনি কিসের গ্রাফিক্স দরকার? ধর আপনি ল্যাপটপের একটা গ্রাফিক্স যেটা হাতে আঁকানোর মতো মনে হবে, সেই রকম জিনিস একটা দরকার, যেটা ছবি আকারে আসবে না। ল্যাপটপে আসেন, এই দেখেন এগুলো হাতে আঁকানোর মতো অনেকটা, দেখেন এগুলো কিন্তু ছবি তোলা না, এগুলো হাতে আঁকানো জিনিস, তাই না? এগুলো হাতে আঁকানো জিনিস। এগুলো এটা হচ্ছে পিছনে একটা ছবি, এটা হাতে আঁকানো। এই গ্রাফিক জিনিসগুলো এই এলিমেন্টস এর মধ্যে পাওয়া যায়। আপনি আইকন এলিমেন্টস এর মধ্যে পাওয়া যায়, সব কিছু এলিমেন্টস এর মধ্যে আছে। তারপরে আমি বলছি কি কালার, কালারটা তাহলে কি করবেন? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কোনো কিছু কালার করতে চান, আমি দেখেন আমি এখান থেকে ছবিটা বাদ দিচ্ছি, ডিলিট করে দিই, এখানে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ডিলিট করে দিই, সাদা হয়ে গেল না? এখন কালার, যে কালার আছে, এই কালারের মধ্যে এসে আপনি যে কোনো কালার দিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো কালার করতে পারবেন। এই জিনিসগুলো বেসিক, এই জিনিসগুলো যদি মোটামুটি ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনার ডিজাইন করতে কখনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের মূল ব্যাপারটা। আর শূন্য হতে বিক্রয়যোগ্য যে বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা যে কাজটা শিখি না কেন, যতটুকু শিখি না কেন, চেষ্টা করবেন ওই কাজের পাশাপাশি অনারিয়াম, ইনসেনটিভ, সম্মানী, যাই বলি না কেন, এইরকম কাজ যদি করার সুযোগ কোথাও থাকে, কাজ করা যদি অবশ্যই সেখানে এঙ্গেজ হবেন। কাজও হবে, বিনিময় কিছু থাকবে। কাজ করব, অহেতুকভাবে সময় নষ্ট করব, ইনসেনটিভ না থাকবে না, ওইটাতে আসলে হবে না। কারণ দেখেন, এটা সৃষ্টিগত একটা ব্যাপার আছে। আল্লাহ তাআলা বলছেন জান মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। আমার কষ্ট করা, আমার সময় দেওয়া, এবং আল্লাহর যে আমাকে টাকা পয়সা দিয়েছেন সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করা, এটার দুইটার বিনিময়ে আছে কি? জান্নাত। তার মানে জান্নাত একটা সম্মান, ইনসেনটিভ। কিসের বিনিময়? আমার জান, আমার মাল, দুইটার বিনিময় আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছেন, তাই না? তো এখানেও দুনিয়াতেও এরকম কিন্তু একটার সাথে একটা ওতপ্রোত। আমার একটা কাজ শিখবো, সম্মানী যেটাই হোক না কেন, ওইটা থাকলে আগ্রহ থাকে, ওইটা থাকলে কাজের প্রতি স্পৃহাটা থাকে, যে না কিছু করতে কিছু হচ্ছে। এখন হয়তো ছোট, আমার একটু পরবর্তীতে বড় হবে। এখানে আমাদের যে আপনাদের সাথে এঙ্গেজের যে বিষয়টা আছে, এখন এই ব্যাচে আপনারা আছেন 200, 250, 300 ক্লাস স্যার করেন। আসসালামু আলাইকুম। রেজাল্ট তৈরি স্যার আপনার মাশাআল্লাহ স্যার, রেজাল্ট অফিসিয়াল তৈরি। অফিসিয়াল ইটিটিভি অফিসিয়ালে আছে, আর আপনার ফেসবুকে আছে, মেসেঞ্জারে আছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার, রেজাল্ট তৈরি করছে। আমি এখন রেজাল্ট দেখবো, কথাটা শেষ করে নিই। যে আমাদের এসএমই, তাই আমাদের সাথে তো আপনাদের 12তম ব্যাচে ছিল প্রায় 300, 400, 13তম ব্যাচে 250, 300, 400, বা ভিডিও আরো পরে অনেক বেশি দেখেন। 14 ব্যাচে হবে, 5ম ব্যাচে হবে। আমরা আইডেন্টিফাই কিভাবে করব? প্রত্যেকটা মেম্বারকে তো আর আসবেও না, বা তাদেরকে অ্যাক্টিভলি পাবো না। অ্যাক্টিভলি তাদের পাওয়া যায় না, আমাদের যেটা স্বভাব, ফ্রি তো কি দেখি হবে, কোথায় পাবো, আপনারা গুরুত্বই দিবেন না। তো জান আর মালের বিষয় আছে না, যখন আপনি এসএমএ তে যুক্ত হচ্ছেন, ছোট্ট একটা অ্যামাউন্ট কিন্তু দিতে হচ্ছে আপনাকে লাইফ টাইমের জন্য, আজীবন মেম্বারশিপ, এটা ফি। লাইফ টাইম মেম্বারশিপ, সদস্য পদের জন্য। সেই সদস্য পদ হয়ে আপনি আমাদের ব্যবসার সাথে আজীবনের জন্য, আল্লাহ যতদিন হায়াতে রাখে আপনাদের ব্যবসার প্রতিষ্ঠানে, সেটার সাথে এঙ্গেজ হওয়া। এই যে মাল একটা ছোট্ট পরিমাণে দিচ্ছেন না, আপনার শিখার আগ্রহ থাকবে, স্যার কবে ক্লাস হবে, স্যার আমার ডিজাইনটা হয়েছে কিনা, এই আগ্রহটা থাকবে। ফ্রি তো, দরকার নেই আর কোথাও শিখে নেব, ইউটিউবে থেকে শিখে নিব। কিন্তু গাইডলাইন হাতে ধরা এই জিনিসটা কিন্তু ওভাবে নাই। তো এই জন্য এসএম এর ব্যাপারটা পরিচয় করে দিয়েছি। আমাদের গত ব্যাচ থেকেই শুরু হয়েছে। এই ব্যাচেও আপনারা 100 জনকে নিচ্ছি, প্রতি ব্যাচে 100 জন করে নিয়ে আমরা হ্যান্ড ওভারটা করতে পারি, কারণ অনেক মানুষকে নিয়ে তো আমরা পরিচালনা করতে পাওয়া যায় না। আমরা প্রতি 100 জনের জন্য আমরা 4 থেকে 5 জন মেন্টর আলাদাভাবে একটা গ্রুপ করি, টিম করি। সেখানে তাদেরকে গ্রুমিং করি, কাজ দেই, কাজ নেই, স্কিলটা প্রফেশনাল করাই, ছোট ছোট ইনসেনটিভ দেওয়ার চেষ্টা করি। আর কমিশন যারা পেয়ে যায় বিক্রি করার পরে, আলহামদুলিল্লাহ, তো তাদের, আমি জানি না যে কে কত করবে, যার যার তার বিক্রি হয়, যার কপালে যতটুকু রিজিক আছে সেটা হয়। এসএম এর ব্যাপারটা আমি বলেছি। ঠিক আছে, এসএম এ যাদের সম্ভব হয়,
যারা প্রথম আয়ের মাধ্যম, আমরা প্রথম ক্লাসে বলেছি চারটা মাধ্যম শিখবো। এস এম এ প্রথম মাধ্যম, আগামীকালকে এস এম এ নিয়ে একটু কথাবার্তা হতে পারে টাইম থাকলে। দ্বিতীয় মাধ্যম হবে আমরা যে কাজটা শিখছি, আজীবন একটা জায়গায় কাজ করার জন্য একটা লোকাল মার্কেট প্লেস থেকে কাজ করা শিখবো। সেখানে কি ধরনের কাজ হয়, সেই কাজটা কিভাবে করতে হয়, জমা দিতে হয়, এই কাজগুলো আমরা লাইভে শেখার চেষ্টা করব। সেটা হবে আমাদের দ্বিতীয় মাধ্যম, সেটা আগে পরশু দিন হয়তো ক্লাসটা আছে। তা আগামীকালকে আমাদের, আজকে এসএম এর ব্যাপারটা বলে দিলাম, আগামীকালকে এসএম এর হয়তো ফিনিশিং হবে। দেখা যায় আগামীকাল ক্লাস হইতে হইতে এসএম এর মেম্বারশিপ পুরাটা ফিল আপ হয়ে গেছে, দেখা যায় নাই, এরকম হতে পারে। আগামীকালকে আমরা জানবো ইনশাল্লাহ। তখন আজকের আইকিউ টেস্টের রেজাল্টটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাকে এর মধ্যে দেখুন ফর্ম দিয়েছে দেখলাম। ফর্মটা আছে, ফর্মটা অনেকে কমেন্টস করছেন যে ফর্মটা দিয়ে রাখলে ভালো হয়। ফর্ম হয়েছে কিনা, অ্যাডমিশন বা অ্যাডমিশন বলবো না, এটাকে সদস্য পদের নেওয়ার জন্য যে ফর্মটা, সেই জিনিসটা আমরা এখানে আপনাদেরকে দিয়ে রাখি এখন। দেখে এটা হয় কিনা, হ্যাঁ, এই যে আইটিবিডি এস এম এ সদস্যপদ অন্তর্ভুক্তি ফর্ম, এটা দিয়ে রাখি গ্রুপে, আপনাদের হয়তো কেউ সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যাতে হয়তো আগামীকাল গ্রুপে আবার এটা শেয়ার করা হবে। আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি, জুমের মধ্যে দিচ্ছি, আপনার কপি করে রেখে দিতে পারেন। কালকে তাহলে পেমেন্টের সময় খুঁজতে অসুবিধা যাতে না হয়, এটা একটা ইস্যু আমি এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি ইয়ে করি, আমাদের আইকিউ টেস্টের রেজাল্টের দিকে চলে যাই, দেখি কার ভাগ্যবান, আজকে 10 জন আছেন, আমরা রেজাল্ট কতজন পাস করেছেন সেটা আগে দেখার চেষ্টা করি। দেখি, এই যে আমাদের রেজাল্টটা হয়েছে, আজকে পরীক্ষা দিয়েছেন 222 জন। 222 জন পাস করেছেন 77 জন, কেন এটা হলো? 222 জনের মধ্যে 77 জন কেন পাস? আমি কি বুঝাইতে পারিনি ক্লাসের মধ্যে? একটু কমেন্টস করেন তো, পাশের হারটা আজকে কম কেন? কারণটা কি বলেন তো? এটা ইয়ার দোষটা কোথায়? এস এম এর ফুল ফর্ম কি? সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর, এই কথা আমি বলেছি না, যে এস এম এ হলো সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর, আমাদের সাথে সহযোগিতা করা। ক্লাসের মধ্যে তো বলছে এটা। এটা অসুবিধা কি ছিল? ভিডিও তৈরির জন্য তারা মিনিমাম কত টাকা দেবে? আমি এটা স্লাইড দেখাইছি না? স্লাইডের মধ্যে আমি বলছি যে ভিডিও, ছোট ছোট ভিডিওর জন্য তারা 100 টাকা করে দিবেন। তো এইটাই তো আমি দিয়েছি। তারপর আমি বলছি আসলে মূলত এস এম এর মূল কাজটা কি? স্ক্রিপ্ট করা। হাজার হাজার টাকার গল্প তো এখানে নাই। আমি সেটা বলছি স্ক্রিপ্ট করাতে, তিনটা তো উত্তর আমি ক্লাসের মধ্যেই বলছি এবং শেষের দিকে এসেই বলছি। তাহলে সেখানে মাত্র 77 জন হয়তো কথাটা বুঝতে পেরেছেন, বাকি 222 জন পরীক্ষা বাকি, দেখেন কত রেশিওতে আপনারা হয়নি। তো যাই হোক, আগামীকাল থেকে আবার একটু ভালো থেকে ভালো করার চেষ্টা করবেন। যারা হয়েছেন, আমি রিজাল্ট শিটটা আপনাদেরকে ভিউ মোডে দেওয়ার চেষ্টা করি, দেখি। আমি দেখি শিটটা আপনাদেরকে দেওয়া যায় কিনা, আপনারা হয়তো পরবর্তীতে দেখে নিতে পারবেন। দেখি, শিটটা আমি দেখি একটু, আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দিই, আপনারা হয়তো যারা পরবর্তীতে দেখে নেবেন কে কত পেয়েছেন, যাতে এটা দেখা যায়। আমি এটা দেখি, ভিউয়ার মোডে দিই। ওকে, কপি, ডান। আমি জুমের মধ্যে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারবেন। আমি তারপর আপনাদের 10 জন যেহেতু এখানে বাছাই পর্ব ব্যাপার আছে, আমি এখানে দিচ্ছি, আপনাদের গ্রুপে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, যদি কারো সময় থাকে পরে দেখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ 13-1, 13-2, 13-1। একটা মিনিট দেখি, আমি একটু ইয়ে করি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ব্যাপারটা হয়েছে আমাদের রেজাল্টের মধ্যে একটু খাতা দেখার মধ্যে মিস্টেক হয়েছে, আমিও অবাক হয়েছি 77 জন কেন পাস হয়েছে। সো আমাদের ভিডিও ভিউর জন্য কাজটা কিন্তু 100 টাকা সঠিক উত্তর। এখানে দেখেন 100 টাকা সঠিক উত্তর। তো আমরা ভুল করে, আমাদের স্যার বলবেন, আমি এটাকে 50 টাকা ধরে রেজাল্টটা করেছি। একটু ওয়েট করি, যে আমাদের রেজাল্টটা ভুল হয়েছে, স্যার ঠিক করে দিবেন অনলাইনে তো ভিডিও ক্লাসটা। এটা একটু পরে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এক্সাক্ট উত্তরটা চলে আসবে আসলে। রেজাল্টটা স্যার ঠিক করে দিবেন। আমি আপাতত এইটা যে শীটটা দিয়েছি সেটা শীট এক্সাক্টটা হবে না, নাম্বারটা শো করতেছে না, না নাম্বার এখানে, নাম্বার আসলে সেটা নাম্বার শিটটা আবার দিবেন, যে নাম্বার শিটটা যেটা দিবেন সেটা আমি আপনাদেরকে আবার শেয়ার করব।
ঠিক আছে, এই শীটটা আপাতত আমাদের লাগবে না, আমরা একটু এটা ঠিক করে দিই। ভিওর মোডে আছে তো। আচ্ছা। আচ্ছা, শীটটা আবার শেয়ার করে দিব, অসুবিধা নেই। নাম্বার সহ পেয়ে যাবেন, একটু মিস্টেক হয়েছে, আমরা এই জন্য অবাক হয়েছে যে কেন এত মানুষ কম পাস করেছে। এটা আমাদেরও একটা প্রশ্ন ছিল। এটা 100 টাকা হবে, স্যার ধরেছেন 50 টাকা। স্যার ধরেছেন 50 টাকা, এই যে নাম্বারটা হয়েছে আসলে ভিডিও তৈরিতে যারা 100 টাকা দিয়েছেন তাদেরটাই পারফেক্ট হবে। একটু ভুল হয়েছে। এটা ঠিক করে দিই, শুধু এই রেজাল্টটা ঠিক করে দিই, হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। আমি প্রথম সঠিক উত্তর সঠিক উত্তর দিয়েছি, হ্যাঁ। সঠিক উত্তর হবে 100 টাকা। স্যার ডিজাইনটা করার পর সেভ কিভাবে করবো? আচ্ছা, আমরা এই সুযোগে সেভ করা দেখে আসি। ডিজাইনটা করার পর কিভাবে সেভ করবো, এটা গুরুত্বপূর্ণ। ধরেন এই ভিডিওটা, এই ডিজাইনটা আমরা কিভাবে এখন আমাদের ডেস্কটপে বা আমাদের গ্যালারিতে নিয়ে আসবো, এটা আমি পরবর্তীতে কাউকে যদি দেখাইতে পারি। এটার জন্য প্রথম কাজ হচ্ছে, এখানে আমি এখানে আসবো, আসার পরে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবো, পিএনজি এবং জেপিজি। আমরা জেপিজি দিব। দেওয়ার পরে এখানে সাইজ ছোট বড় করে নিতে পারবো। যাদের প্রো আছে তারা করতে পারবেন। ফ্রি আমাদের ফিক্সড একটা ওরা সাইজ করে দিবে নিজে থেকেই। তারপরে আমি ডাউনলোড দিব। দেখেন এটা ডাউনলোড হচ্ছে। আমি ফ্রিতেও দেখাবো, এবং মোবাইলে কিভাবে করবে সেটাও দেখাবে। এটা আমি কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখাচ্ছি। দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ভিউ করি, দেখেন এই যে আমার সুন্দর ভিউটা আমি আমার এই ডাউনলোড করা থেকে দেখি, এই যে দেখেন এটা কিন্তু আমার ক্যানভার বাইরে গিয়ে ভিউ হচ্ছে, তার মানে আমি এটা ডাউনলোড করতে পেরেছি সঠিকভাবে। এখন যারা মোবাইল ইউজার তারা কিভাবে ডাউনলোড করবেন, এটা একটা ইস্যু। প্রথমে আমি মোবাইল অপশন যাচ্ছি, মোবাইলে দেখেন এখন আমার ডিভাইসটা বর্তমানে মোবাইল অপশনে আছে। এই ডিজাইনটা আমি কিভাবে মোবাইল থেকে সেভ করব? প্রথমে উপরে ডান কর্নারে, উপরে ডান কর্নারে দেখেন অ্যারো চিহ্ন, অ্যারো, এখানে আমি ক্লিক করব। দেন এখানে ডাউনলোড নিচের দিকে আসবে। প্রথমে কিনা আমি কি করছি, উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পরে পিএনজি আছে, পিএনজি কে আমি চেঞ্জ করে জেপিজি করব। তারপরে আমি ডাউনলোড করে দিব, বাস হয়ে গেল। আমি কিন্তু দেখেন মোবাইল থেকেও সফলভাবে আমি ডাউনলোড করতে সক্ষম হয়েছি। আশা করা যায় যে প্রশ্ন করেছিলেন কিভাবে স্যার ডাউনলোড করব বা কিভাবে সেভ করব, তো সেভ করার অপশন নেই, এটা ডাউনলোড করলে সেভ হয়ে থাকবে আপনার গ্যালারিতে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর রেজাল্টটা স্যার ঠিক করার পরে হয়তো নতুন নতুন আমরা রেজাল্ট পাবো, সেখানে হয়তো পাশের সংখ্যা বেড়ে যাবে। কারণ অধিকাংশই তো সঠিক উত্তর দিয়েছেন, 100টাই হবে। স্যার ঠিক করে দিবেন, আমরা আবার সঠিক রেজাল্টের মধ্যে লটারি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে তিনজন ক্লাসের মধ্যেই তিনজন ফর্ম, আচ্ছা। আচ্ছা, যারা টাকা দিয়েছেন আগামীকালকে তো আপনাদের একটা এই যে এটা দেখেন, আইটিবিডি এসএমএ মেম্বার যেরকম আছে, এটা হলো ব্যাচ 1, এরকম ব্যাচ 1 আপনাদের জন্য ব্যাচ 2 হবে। এইটা প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেখানে তো সবাই আসবেন না বা সবাই থাকবেন অনেক সময়। এই মেম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা পেমেন্ট করেছেন, আজকে না, আজকেই করতে হবে এমন না তো। আগামীকালকে যদি 100 জন হয়ে যায়, তো আগামীকালকে আমরা বলে দিব যে আমাদের 13তম ব্যাচ থেকে এসএমএ নেওয়া শেষ, 14তম ব্যাচ থেকে নেওয়া হবে আবার। প্রতি ব্যাচে 100 জন করে ফিক্সড। গত ব্যাচে আমরা 20 জন বেশি দিয়েছি, কিন্তু আমাদের পরবর্তীতে দেখা গেল এই 20 জনের জন্য আলাদা একজন মানুষকে এক্সট্রা রাখতে হচ্ছে, তাকে পয়সা দিতে হয়। তো দরকার কি, 100 জন হলে আমাদের যে এক্সিস্টিং সেট আপ আছে এটাই আমরা ম্যানেজ করতে পারবে। কারণ শুধু নেওয়া তো না, আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স করা, এটা তো সবচেয়ে বড় কাজটা, তাই না? একবারে আমি অনেক নিলাম, ম্যানেজ করতে পারলাম, তাহলে লাভটা নেই। তো এই জন্য 100 জনের 12তম ব্যাচের থেকে, হ্যাঁ 12তম ব্যাচে যেটা আপনি আছেন, আপনাদের তো প্রায়োরিটি বেশি, আপনারা ওই সময় করতে পারেন নাই বা হন নাই, আপনারা হওয়ার পরেই 13তম ব্যাচ থেকে যে কজন হয় আর কি। 100 জন তো হয়ে যাবে, অসুবিধা হবে না, সব মিস হবে। আচ্ছা স্যার, রেজাল্ট হয়ে আমাকে একটু জানাবেন, আমি রেজাল্টটা বলে দিব আপডেটটা কি আছে এবং কে কত কি পেয়েছেন। আমি মনে হয় একটু এটা নিয়ে ইয়ে না করি, রেকর্ডিংটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, এটা মনে হয় একটু বন্ধ করে দিই, বেটার হয়।